আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলোচনা করছি ৭ম শ্রেণীর A to Z, প্রতিটি চ্যাপ্টার, প্রতিটি পেজ, উদাহরণ, কাজ ইত্যাদি আমরা A to Z আলোচনা করছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশ। বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আমরা বিস্তারিত কথা বলব। ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাঙা অংশ, এটা আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ একটা বিষয়কে বা একটা সংখ্যাকে বা একটা আপেলকে আপনি ভাঙবেন। এই যে ভাঙাটাই হচ্ছে আপনার ভগ্নাংশ। ঠিক আছে? যাই হোক, এগুলো এত ডিটেইলস পড়ার প্রয়োজন নাই। আমি মেইন আলোচনায় চলে যাই যে ভগ্নাংশ বিষয় একটু এখানে দেওয়া আছে যে আবির, নাম দেওয়া আছে আবির। আবির একটি আপেল সমান ২ ভাগে ভাগ করে ১ ভাগ তার ভাই কবিরকে দিল। তাহলে ২ ভাইয়ের প্রত্যেকে পেল আপেলটির অর্ধেক। অর্থাৎ এই যে সম্পূর্ণ অংশ এখানে দেওয়া আছে, এই হচ্ছে অর্ধেক অংশ, এই হচ্ছে অর্ধেক অংশ। তার মানে ২ টা ভাগ করেছে, ২ টা ভাগ করে ১ ভাগ ও নিয়েছে আর ১ ভাগ ও নিয়েছে। তার মানে একটা আপেলকে এভাবে ২ টা ভাগ করেছে। তাহলে ২ ভাগ করে ২ ভাগের ১ অংশ আবির নিয়েছে আর ১ অংশ কবির নিয়েছে। আচ্ছা, যাই হোক। এখন আবার একটা পয়েন্ট এখানে আলোচনা করা হচ্ছে। এগুলো একটু ডিসকাস করা, শুধু অনুশীলনীতে গেলেই হবে না, হ্যাঁ? এগুলো আসলে মেইন বিষয়। আপনারা অনুশীলনীর ম্যাথগুলো অনেকেই বোঝেন না। কেন বোঝেন না? কারণ এই যে বেসিক গুলো আপনার জানা নাই। যার কারণে আপনার প্রবলেম হয়। এই জিনিসগুলো আগে জানতে হবে, দেন আপনি অনুশীলনী ম্যাথ করবেন। তাহলে আপনি নিজেও সেগুলো করতে পারবেন। একটা বিষয় দেখেন, এখানে একটা বৃত্ত দেখা যাচ্ছে না? দেখেন তো, একটা বৃত্ত না? বৃত্তটাকে কত ভাগ করেছে? এখানে ৪ ভাগ করেছে, রাইট? তাহলে এই ৪ ভাগের ভিতরে দেখেন ৩ ভাগ অংশ কিন্তু আ বলা যায় কালো, কালো রং করা আছে। শিডোটা দেওয়া আছে। যাই হোক, কালো, একদম পূর্ণাঙ্গ কালো নয়, কালোর মতোই। এই যে এখানে কালো রং দেওয়া আছে। টিনা একটি বৃত্তের, টিনা এটা একটা নাম, হ্যাঁ? টিনা একটি বৃত্তের ৪ ভাগের ৩ ভাগ কালো রং করলো। এই যে ৪ টা ভাগ, ৪ ভাগের ৩ ভাগ কালো রং করছে। তার রং করা সম্পূর্ণ বৃত্তটির আ অ্যা ৪/৩ অংশ। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে এই যে ৪ টা ভাগের ৩ অংশ সে কালো করেছে। আচ্ছা, এখানে 1/2 আ 3/4 বা ২ ভাগের ১ ভাগ, ৪ ভাগের ৩ ভাগ, এগুলো পাটিগণিত ভগ্নাংশ যার লব হচ্ছে 1 এবং 3। এই যে লব হচ্ছে উপরে থাকে আর হর হচ্ছে নিচে থাকে। এটা আপনাকে জানতে হবে। উপরে থাকবে লব, নিচে থাকবে হর। মনে রাখবেন, দোকানের ঝাপ বা নরমালি একটা বিষয় আপনাকে থিংকিং করতে হবে। মানে যখন আমরা দেখি না বাজারে কোনো দোকান, দোকান থেকে হর করে উপরে নামায়, উপরে নিয়ে নিচে নামায়, আবার উপরে উঠায়। যাই হোক, আপনি একটা ভাবে বিবেচনা করেন, শুধু নিচের দিকে নামানোটা বিবেচনা করেন। যে হর করে নিচের দিকে নামাচ্ছে। তার মানে নিচে থাকবে হর। হুম? যাই হোক, উপরের দিকেও তো আবার হর করে ওঠে। তো ওইটা আপনার মাথায় রাখার প্রয়োজন নাই। আপনি শুধু একটা জিনিস মনে রাখেন যে নিচের দিকে যখন দোকানের ঝাপটা নামানো হচ্ছে, তখন হর করে শব্দ হচ্ছে। তার মানে নিচে থাকবে হর। তাহলে নিচে যদি হর থাকে তাহলে উপরে অবশ্যই লব থাকবে। এটা অনেকের সমস্যা হয় যে নিচে হর না উপরে লব, উপরে লব না নিচে হর। এই বিষয়টা অনেক সময় কিন্তু প্রবলেম হয়। এগুলো আমরা প্রবলেম ফেস করে আসছি। যাই হোক, তাহলে হর করে নিচে নামায় দোকানের ঝাপগুলো, যার কারণে নিচে থাকবে হর। ওকে? আচ্ছা। আ তাহলে এখানে লব হচ্ছে 1/3, হর হচ্ছে 2/4। যাই হোক। যদি কোনো ভগ্নাংশের শুধু লব বা শুধু হর বা লব ও হর উভয়কে বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয়, তবে তা বীজগণিতীয় ভগ্নাংশ। যেমন a/4, 5/b, a/b, 2a/a+b। তার মানে বীজগণিত প্রতীক বা প্রতীক বা রাশি এখানে থাকবে। বীজগণিত প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করলে আমরা এটিকে বীজগণিত ভগ্নাংশ বলবো। আর পাটিগণিত ভগ্নাংশের ভিতরে বীজগণিতের মানে এ, বি, সি এগুলো কিছু থাকবে না। এগুলো হচ্ছে পাটিগণিতীয় ভগ্নাংশ। যাই হোক, তাহলে বীজগণিত ভগ্নাংশ এবং পাটিগণিত ভগ্নাংশ আপনি আশা করি ক্লিয়ার হয়েছেন। আবার নিজেও এই জায়গাটুকু আপনার কাছে যদি বই থাকে, এই জায়গাটুকু একটু পড়বেন, ভগ্নাংশের এই জায়গাটুকু। এগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখন আসেন সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা করি। সমতুল মানে এই সমতুল কথাটার অর্থ কি বোঝাচ্ছে? সমান বোঝাচ্ছে না, দেখেন তো? সমানের মতো বোঝাচ্ছে না? সমতুল, সমান। তার মানে এমন কিছু ভগ্নাংশ আছে যে ভগ্নাংশগুলোকে, হ্যাঁ, আপনি যদি ক্ষুদ্রও করেন, মানে ছোট আকারে প্রকাশ করেন, সেই ভগ্নাংশ, অর্থাৎ আপনাকে যদি আমি এখানে উদাহরণস্বরূপ এখানে বুঝাই যে এই যে একটা চিত্র দেওয়া আছে, এই একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা
এই চিত্রের ভিতরে ২ টা পার্টিশন অর্থাৎ ২ টা ভাগ। তাহলে ২ টা ভাগের ১ টা ভাগ কিন্তু এভাবে টান দেওয়া আছে বা কালো রং করা আছে। তাহলে এই ২ ভাগের ১ ভাগ কিন্তু কালো রং করা আছে। আর এখানে আবার দেখেন তো ভাগ করা হচ্ছে ৪ টা। এই ৪ ভাগের আবার ২ ভাগ কিন্তু কালো রং করা হয়েছে। তার মানে ৪ ভাগের ২ ভাগ কালো রং করা হয়েছে। এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা কিন্তু সমতুল ভগ্নাংশ। স্যার কিভাবে বুঝলেন? দেখেন এটাকে যখন আপনি ছোট করবেন তাহলে ২ দুগুণে ৪ তার মানে এটা মানে হচ্ছে ১/২ তাহলে ১/২, ১/২ তার মানে 1/2 বা ২ ভাগের ১ ভাগ যে কথা, ৪ ভাগের ২ ভাগ একই কথায়। আবার যদি কেউ বলে ৬ ভাগের ৩ ভাগ সেটাও একই কথায়। কারণ এটাকেও তো 1/2 লেখা যায়। এ তো 1/2, 1/2, 1/2 যাই হোক এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। পরস্পর সমতুল ভগ্নাংশ। এই যে এখানে উদাহরণস্বরূপ তারা দিয়ে দিয়েছে। এখানে কিছু কথা লেখা আছে। এগুলো আপনি নিজে পড়বেন। এই যে 1/2, 2/4, 3/6, 5/10 হ্যাঁ? এগুলো যেহেতু একই রকম এইজন্য এগুলো পরস্পর সমতুল ভগ্নাংশ। ওকে? প্রথমত 1/2 কে 2 দিয়ে গুণ করছে, তারপরে 3 দিয়ে গুণ করছে। এভাবে দেন 4 দিয়ে যদি আপনি গুণ করেন, হ্যাঁ? এভাবে যদি 5 দিয়ে গুণ করেন, সেই ক্ষেত্রে 5 একে 5, 5 into 2 মানে 10, 5, 10 যাই হোক। একইভাবে বীজগণিত ভগ্নাংশের ক্ষেত্রেও একই বিষয়ই আসবে এখানে। দেখেন a/b তাহলে a/b কে কি করা হয়েছে? a/b কে কি করা হয়েছে? লব হরকে c দিয়ে গুণ করা হয়েছে। মানে জোর করে এনে এমনি একটা দিয়ে গুণ করা হচ্ছে। যে c গুণ করতে হবে এমন কোনো কথা নাই। ওইখানে অন্য কিছুও গুণ করতে পারত। জাস্ট আপনাকে বোঝানোর জন্য এগুলো তারা দিয়েছে এভাবে। তাহলে a/b কে আপনি এভাবে লিখতে পারবেন যে আপনি যদি উপরেও c দিয়ে গুণ করেন, নিচেও যদি c দিয়ে গুণ করেন, তাহলে বিষয়টা ঘটলো উপরে হচ্ছে ac, নিচে হচ্ছে আপনার bc। তার মানে মূলত এই সিসি কেটে গিয়ে কিন্তু a/b আছে এখানে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আপনার a/b এর সমতুল ভগ্নাংশ। a/b এবং আ ac/bc এটা হচ্ছে একটা আরেকটার পরস্পর সমতুল ভগ্নাংশ। ঠিক আছে? তার মানে ওইটাই থাকবে, ঐরকমই থাকবে। একইভাবেই আপনি যদি দেখেন AC/BC আচ্ছা। তো AC/BC কে আবার যখন C দিয়ে ভাগ করছে মানে এইটাই আরকি একবার গুণ করে বুঝাইছে, একবার ভাগ করে বুঝাইছে। যাই হোক এটা এত বোঝার দরকার নাই। আপনি জাস্ট এরকম মনে রাখেন। আচ্ছা। কোন ভগ্নাংশের লব ও হরকে ০ ছাড়া একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এই জায়গাটা খুবই ইম্পোর্টেন্ট। যে কোনো একটা ভগ্নাংশ আছে লব ও হরকে ০ ছাড়া অন্য যেকোনো রাশি বা ওই একই রাশি, ওই একটা রাশি দিয়েই অর্থাৎ 2 দিয়ে আপনি গুণ করতেছেন, উপরেও গুণ করবেন, নিচেও গুণ করবেন। মানে লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। অথবা লবকেও ভাগ করবেন, হরকেও ভাগ করবেন। সেই ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এই কাজটা এখন আমরা দেখব। কাজ হচ্ছে 2/5 এবং a/x এর প্রতিটির ৩ টি করে সমতুল ভগ্নাংশ লেখো। এটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। ৩ টা করে সমতুল ভগ্নাংশ এখানে বের করতে বলছে। আপনার ইচ্ছা মতো আপনি এটাকে করতে পারেন। ঠিক আছে? যেমন আমি এখানে ছোট্ট একটা নোট করে রেখেছি। আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি এটা, আপনাকে বোঝানোর সুবিধার্থে। যেমন 2/5 তাহলে 2/5 এর ক্ষেত্রে যদি আপনি দেখেন এখানে, একটু খেয়াল করবেন। ৩ টি সমতুল ভগ্নাংশ নিচে দেওয়া হলো। তাহলে ৩ টি সমতুল ভগ্নাংশ কিভাবে? এখানে দেখেন তো এই 2/5 কে এই 2/5 কে 2/5 কে প্রথমত তারা 2 দিয়ে গুণ করেছে। তাহলে ২ দুগুণে ৪, ৫ দুগুণে হচ্ছে ১০। তাহলে লব ও হরকে মূলত এখানে 2 দ্বারা গুণ করে এই কথাটা এখানে লেখা হয়েছে। লব ও হরকে কত দিয়ে গুণ করা হয়েছে? 2 দিয়ে গুণ করা হয়েছে। ওকে? তার মানে এই 4/10 যে কথা 2/5 একই কথায়। তাহলে এটার সমতুল ভগ্নাংশ হচ্ছে 4/10 আচ্ছা। এরপরে 3 দিয়ে ওই 2/5 কে উপরেও 3 দিয়ে অর্থাৎ লবকেও 3 দিয়ে, হরকেও 3 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে ৩ দুগুণে ৬, ৩ পাঁচে হচ্ছে ১৫। তার মানে 6/15 বা ১৫ ভাগের ৬ ভাগ এটাও কিন্তু এই 2/5 এর একটা সমতুল ভগ্নাংশ। এরপরে মানে আমরা একটু আগে শিখেছি যে কোনো ভগ্নাংশকে যদি ভগ্নাংশের লব ও হরকে যদি একই কোনো সংখ্যা বা একই রাশি দিয়ে যদি আমরা গুণ করি বা ভাগ করি সেই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। আর মানের পরিবর্তন না হলেই সেটা হচ্ছে আপনার সমতুল হয়ে যাবে। এরপরে 4 দিয়ে গুণ করা হয়েছে 2 into 4 5 into 4 তার মানে 8/4
20। তার মানে 2/5 এর সমতুল ভগ্নাংশ আপনি এগুলো অসংখ্য এভাবে বের করতে পারেন। 4/10, 6/15, 8 জাস্ট চেঞ্জ না হলেই হলো। দেখা যাচ্ছে এভাবে আমরা যদি অ্যা মানে নরমাল ভাবে দেখি যে 2/5 আর এখানে কিন্তু 8/20 দেখা যাচ্ছে আলাদা, আলাদা কিন্তু আসলে আলাদা না। এগুলো একই জিনিসই। ঠিক আছে? আমরা তো একটু আগে শিখেছি যে এই যে ভগ্নাংশটাকে যদি আপনি কিছু দ্বারা গুণ করেন বা ভাগ করেন, হ্যাঁ? শূন্য বাদ দিয়ে সেই ক্ষেত্রে এই ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে এটা মানেই কিন্তু আপনার হচ্ছে দেখেন তো এটাকে যদি আমরা ৪ দিয়ে কাটি, ৪ দুগুণে ৮ এটাকে যদি আমরা ৪ দিয়ে কাটি, ২০ কে তার ৪ ৫ এ ২০ এই যে 2/5 এ আছে। তার মানে 2/5 এর আমরা উদাহরণস্বরূপ আমরা এটা দিতে পারি। এই ৩ টা হচ্ছে সমতুল ভগ্নাংশ। এখন আসেন a/x এর প্রতিটি ৩ টি আচ্ছা a/x এর ৩ টা আমরা বের করব। তার প্রথমত a/x কে আমরা b দিয়ে গুণ করেছি। তার মানে a/x কে আমরা b দিয়ে গুণ করেছি এখানে ab xb তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে উপরে ab হবে আর নিচে হবে bx তাহলে ab/bx যে কথা a/x একই কথাই। কারণ b কেটে যাবে। a/x ই থাকবে। তার মানে লব ও হরকে b দ্বারা গুণ করেছেন। জাস্ট এইটুকু আপনি একটু লিখে দিবেন আপনার খাতায়। একইভাবে a/x কে আমরা c দিয়ে গুণ করেছি। তার মানে a ইন্টু c তারপরে x ইন্টু c। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি উপরে হবে ac আর হরে হবে cx। তাহলে লব ও হরকে কি দিয়ে গুণ করেছেন? c দিয়ে গুণ করেছেন। তার মানে a/x এর সমতুল a/x এর সমতুল ভগ্নাংশ কিন্তু ac/cx হবে। এরপরে a/x কে d দিয়ে স্যার অনেকেই বলবে স্যার অন্য কিছুতে আমি গুণ করতে পারি না। হ্যাঁ, গুণ করলেই হবে জাস্ট পরিবর্তন যাতে না হয়। মানে গুণ করেন আর ভাগ করেন যেটাই করেন না কেন, হ্যাঁ? কোনো সমস্যা নাই। আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। তাহলে a/x কে তারপরে লব ও হরে d দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ad/dx তাহলে লব ও হরকে d দ্বারা গুণ করে পাই। তার মানে a/x এর ৩ টি সমতুল ভগ্নাংশ হচ্ছে ab/bx, ac/cx এবং হচ্ছে ad/dx। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। এখন আসেন তার মানে এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে ভগ্নাংশের লঘুকরণ। লঘুকরণ মানে কি? লঘুকরণ মানে এটাকেই এই ভগ্নাংশটাকেই ছোট করে লিখতে হবে। ছোট আকারে লিখতে হবে। যেমন আছে হচ্ছে আপনার 4/8 তাহলে এটাকে আপনি ছোট করবেন, হ্যাঁ? এটাকে আপনি এভাবে লিখতে পারবেন 2 ইনটু 2 এরপরে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮ লেখা যাবে না? ছোট্ট, ছোট্ট করে ভেঙে, ভেঙে লিখে আপনার হচ্ছে ব্যালেন্স করতে হবে। মানে কাটাকাটি করতে হবে বা ভাগ করা গেলে যেমন 2 কেটে গেল তার মানে 1/2 তার মানে 4/8 এর লঘুকরণ হচ্ছে 1/2 তার মানে বোঝাই গেল যে এটাকে ভাঙতে হবে। ভেঙে, 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 ভেঙে কেটে দিয়ে ছোট্ট আকারে প্রকাশ করতে হবে এটাকে জাস্ট। আর কিছু না। এটাই হচ্ছে লঘুকরণ, ভগ্নাংশের লঘুকরণ। এই যে এখানে লেখা আছে যে কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। এজন্য লব ও হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করতে হবে। সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করতে হবে। এটা আমাদের এত বোঝার প্রয়োজন নাই। কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যেও কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এই যে 2a 3b এর ভিতরে কোনো কি এই যে সাধারণ উৎপাদক না থাকলে মানে সাধারণ মানে কি কমন উপরেও আছে নিচেও আছে এরকম কোনো উৎপাদক যাতে না থাকে শেষ পর্যায়ে গিয়ে একদম এক কথায় কি একদম ছোট্ট করে লিখতে হবে। এইটাকেই আপনার ছোট্ট করে লিখতে হবে এক কথায় শেষ। এমনভাবে ভাঙতে হবে যাতে উপরে নিচে লব হরে কোনো সাধারণ কমন জিনিস যাতে না থাকে। শেষ পর্যায়ে গিয়ে এটাকে যখন ছোট্ট আকারে প্রকাশ করবেন আপনি একদম ক্ষুদ্র আকারে প্রকাশ করবেন সেই ক্ষেত্রে আপনার এটাই হচ্ছে লঘুকরণ। অর্থাৎ লঘুকরণ মানে হচ্ছে ছোট করতে হবে। ছোট। ওটাকেই ছোট আকারে দেখাতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এটাকে একটু দেখি, একটু যদি ডিসকাস করি 4a স্কয়ার bc আর নিচে হচ্ছে 6ab স্কয়ার c। তাহলে আপনি 4 কে ভাঙতে পারেন 2 ইনটু 2 a হচ্ছে আপনার ২ টা আছে। এরপরে b হচ্ছে ১ টা, এরপরে c হচ্ছে ১ টা। 6 কে আপনি লিখতে পারেন 2 ইনটু 3 a হচ্ছে ১ টা, একটাই লিখেন।
বি হচ্ছে ২ টা, তার মানে ২ টা বি লেখেন এইভাবে। সি হচ্ছে ১ টা, তার মানে সি। উপরের সি নিচের সি আউট, উপরের বি নিচের বি আউট। আর কি? উপরের এ নিচের এ আউট, 2, 2 আউট। তার মানে উপরে রয়ে গেল 2a, নিচে রয়ে গেল 3b। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। উদাহরণ ১ আমাদের শেষ। এখন আমরা দেখব বিকল্প পদ্ধতি আছে, অত মানে তারা ওই একইভাবেই করেছে, মানে একটু ছোট হয়েছে আরকি। 2abc, 2abc এক জায়গায় লিখছে একই কথায়। যাই হোক। এখন এখানে কি বলছে? এই জায়গায় কি বলছে? 9/12, 9/12 কে এভাবে ভেঙে তারা একটা করে দিছে। আচ্ছা যাই হোক, এটাও একটা কাজ, হ্যাঁ? মানে এই যে ছকটা, এটা হচ্ছে আপনাকে সমাধান করতে হবে। তাহলে এখানে দেখেন তো 2 কিউব আর হচ্ছে 2 4। তাহলে নরমালি যদি আপনি না ভেঙে করেন, হ্যাঁ? একটু যদি শর্টকাট করতে চান, এগুলো শর্টকাটই করতে হবে আপনাকে। যত আপনি অ্যাডভান্স হবেন ততই আপনার জন্য আ ভালো। এই জিনিসগুলোতে অন্তত। উপরে 2 কিউব আর নিচে হচ্ছে 2 টু দ্যা পাওয়ার 4। তাহলে আপনি যদি নরমালি দেখেন যে নিচে একটা 2 থাকবে, 2 টু দ্যা পাওয়ার 1 থাকবে। স্যার কিভাবে বুঝলেন? দেখেন তো উপরে এটা মানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 2 কে ৩ বার লেখা এভাবে। আর 2 টু দ্যা পাওয়ার 4 কে 2 কে ৪ বার লেখা। 2 কে কতবার লেখা? ৪ বার লেখা। এই যে ৪ বার লেখা। তাহলে ১, ১, ১ এভাবে কেটে গেল। তার উপরে রয়ে গেল 1 আর নিচে রয়ে গেল 2। তার মানে এটাকে আপনি লিখতে পারবেন 1/2। এটাই হচ্ছে আপনার রেজাল্ট এই জায়গায়। ঠিক আছে? এরপরে আপনি যদি এইটাকে একটু সমাধান করেন, a স্কয়ার b বাই ab স্কয়ার। এখানেই কেটে দেন তো, এখানেই কেটে দেন। উপরে a স্কয়ার নিচে a। তার মানে এটাকে কেটে দিলে উপরে একটা a থাকবে। তাহলে উপরে একটা a থাকবে। একইভাবে এটা এখানে আসেন। নিচে b স্কয়ার উপরে b। তাহলে এটাকে যদি আপনি কেটে দেন, নিচের b স্কয়ারকে, তাহলে একটা b থাকবে। তার মানে a বাই b হচ্ছে এর লঘুকরণ। ঠিক আছে? তার মানে a বাই b, আমি a লিখে ফেলছি। আচ্ছা, আর এটাকে তো করে দেওয়াই আছে এখানে। এখন আমরা দেখব 3x বাই 6xy। দেখেন তো, এটাকে যদি আপনি কেটে দেন ৩ দুগুণে ৬। এগুলোকে এত ভেঙে লেখার দরকার নাই, হ্যাঁ? তার মানে উপরে, আচ্ছা উপরের x নিচের x কেটে যাচ্ছে, একটা x ই আছে। তার মানে উপরে 1 রয়ে গেল আর নিচে রয়ে গেল স্যার 2y, 2y। ওকে? এটাই হচ্ছে এটার লঘুকরণ। অর্থাৎ 3x বাই 6xy এর লঘুকরণ হচ্ছে 1/2y। এখন আসেন এখানে। কেটে দেন। 2, 2, হ্যাঁ? 4। আচ্ছা। এম স্কয়ার নিচে এম স্কয়ার আর উপরে এম, তার মানে একটা এম থাকবে নিচে। তার মানে উপরে রয়ে গেল এন আর নিচে রয়ে গেল 2m। এটাই হচ্ছে এটার লঘুকরণ। যাই হোক, মোটামুটি এই ছকটা আমাদের কমপ্লিট হলো। এখন আমরা উদাহরণ ২ দেখব, লঘিষ্ঠ আকারে পরিণত করো। খুবই ইম্পর্টেন্ট টপিক। আপনার হচ্ছে আমরা অনুশীলনীতে যখন প্রবেশ করব তখন কিন্তু এই লঘিষ্ঠ আকারের প্রকাশ একটা আছে, আর একটা হচ্ছে আপনার লঘুকরণ। লঘুকরণ, হ্যাঁ? যাই হোক। এখন লঘুকরণ, লঘিষ্ঠ আকারের প্রকাশ তো একই। যাই হোক, সাধারণ হরে বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, এই টপিকটা আমি খুঁজেছিলাম। তাই এইটা আর হচ্ছে আপনার এই লঘিষ্ঠকরণ বা লঘুকরণ। তাহলে এটাকে আপনি কি করবেন? এটা দেখেন নরমাল না। এটাকে একটু কমন টর্ম নিতে হবে, উৎপাদক আকারে মিলাতে হবে, প্যাটার্ন তৈরি করতে হবে, হ্যাঁ? যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আপনাকে এগুলো সিস্টেম করে নিতে হবে। যেমন এই জায়গায় এই ম্যাথের ভিতরে যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন এই জায়গায় হচ্ছে আপনার 2a স্কয়ার প্লাস 3ab আর নিচে হচ্ছে 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। উপর থেকে দেখেন তো কি কমন যায়? এই দুইটা থেকে a কমন যাচ্ছে কিন্তু। ঠিক আছে? তাহলে a যদি কমন নেন, হ্যাঁ? a যদি কমন নেন তাহলে এখানে কি থাকবে? 2 থাকবে আর একটা a থাকবে, যেহেতু a কমন চলে গেছে। এগুলো তো আপনারা বোঝেন, কারণ অনুশীলনী ৪.৪, ৫ যারা সমাধান করেছে তাদের এই বিষয়গুলো অন্তত ওখানে অনেক অসংখ্য আমরা উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারটা করেছি, উৎপাদক, হ্যাঁ, অনেক কমন নিয়েছি। যাই হোক, তার মানে এখান থেকে এই ২ টা থেকে দেখা যাচ্ছে ২ জায়গায় a আছে। সেই ক্ষেত্রে a কিন্তু কমন যাবে। কিন্তু এখানে a স্কয়ার, তার মানে 2 রয়ে যাবে আর a রয়ে যাবে। তার মানে 2a রয়ে যাবে এখানে। প্লাস a তো কমন চলে গেছে, তার মানে 3b আছে এখানে। এই যে 3b আছে। এখন আসেন এই জায়গায়। এটাকে কিন্তু আপনি এভাবে লিখতে পারবেন। এটাকে কিন্তু আপনি এভাবে ভেঙে লিখতে পারবেন। এই যে এভাবে ভেঙে লিখতে পারবেন।
2a হোল স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার। এটা মানেই কিন্তু 4a স্কোয়ার, এটা মানেই কিন্তু 9b স্কোয়ার। যাই হোক, তাহলে উপরে রইল 2a প্লাস 3b a ইন্টু 2a প্লাস 3b, আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b বলাই যায়। এখন 2a প্লাস 3b 2a প্লাস 3b কেটে গেল, তার মানে উপরে রয়ে গেল a, লবে রয়ে গেল, আর হরে রয়ে গেল 2a মাইনাস 3b। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এখন একইভাবেই 3টা একটু দেখেন, খেয়াল করেন 3 নাম্বারটা। 3 নাম্বার কিন্তু মিডল ফ্যাক্টর চলে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, আপনার বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে। মিডল ফ্যাক্টর চলে আসছে। আমরা অসংখ্য মিডল ফ্যাক্টর সমাধান করেছি। এখন কেউ যদি বলে স্যার বুঝতেছি না ক্লাস, তার মানে তার মিডল ফ্যাক্টরের প্রবলেম আছে। তার মিডল ফ্যাক্টর সে পারে না। ছোট্ট, ছোট্ট কাটাকাটি সে পারে না। সে গুণের নামতা পারে না। হ্যাঁ, সে গুণ পারে না। মেইনলি তার বেসিকটা খুবই দুর্বল। এজন্য ওনাকে কি করতে হবে? শুরু থেকে যে বিষয়গুলোতে ওনার দুর্বলতা, এই বিষয়গুলো আগে ক্লিয়ার করতে হবে, তারপরে এই ম্যাথগুলো করতে হবে। এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখন এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। এমন 2টা সংখ্যা নিতে হবে স্যার, যাতে গুণ করে কত হতে হয়? প্লাস 6 হতে হয়। আর যোগ বিয়োগ করে প্লাস 5x হবে। অর্থাৎ মাঝেরটা হচ্ছে যোগ অথবা বিয়োগ করে হবে। আর এই শেষেরটা, মানে এখানে যেহেতু কিছু নাই এজন্য এফেক্ট পড়তেছে না। মানে মূলত আমরা ওখানে বুঝিয়েছি এই ফরম্যাটে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই ফরম্যাট। তার মানে গুণ করে হতে হয় ac, আর যোগ বা বিয়োগ করে হতে হবে bx। ঠিক আছে? এই ফরম্যাট ছিল। কিন্তু এখানে এক্স স্কোয়ারের সামনে কিছু নাই, যার কারণে এটা কাউন্ট করতে হচ্ছে না। এটাকে কাউন্ট করতে হচ্ছে না, মানে 1 আছে আরকি। তাহলে 1 ইনটু 6 করলে তো 6 ই হবে। যার কারণে গুণ করে হতে হবে 6। একইভাবে নিচেরটার ক্ষেত্রেও গুণ করে হতে হবে। এখানে তো 1 আছে। তাহলে 1 ইনটু 2, তাহলে 1 ইনটু 2 মানে হচ্ছে 2 হতে হবে। এমন 2টা সংখ্যা আমরা নিব, যেই সংখ্যা দুটো গুণ করে কি হতে হবে? 2 হতে হবে, এবং যোগ করে হতে হবে 3x। এরকম 2টা সংখ্যা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে এরকম 2টা সংখ্যা আপনি একটু, যারা এগুলো প্র্যাকটিস করে তারা এগুলো সহজেই খুঁজে পাবে। ঠিক আছে? যাদের এগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে তারা কিন্তু সহজেই এগুলো খুঁজে পাবে। দেখেন এখানে অলরেডি করে দেওয়াই আছে যে 2x এবং 3x। তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস হচ্ছে 6। আর কেউ যদি এভাবে নরমাল চিন্তা করে যে 3 মানে 5x কে জাস্ট ভেঙে নিয়েছি 2x প্লাস 3x, অর্থাৎ 5x কে আমরা 2x প্লাস 3x মানেই হচ্ছে 5x। এভাবেও যদি কেউ আপাতত থিংকিং করে কোনো সমস্যা নাই, কিন্তু বড়, বড় মিডল ফ্যাক্টর যখন আসবে তখন তো এভাবে আপনি নরমালি ভাঙতে পারবেন না। সহজে ভাঙতে পারবেন না, এই ট্রিক্স গুলো যদি আপনার জানা না থাকে। এখন আপনি বুঝতেছেন যে 5x কে নরমালি 2x প্লাস 3x লিখা হয়েছে। ঠিক আছে? আবার এটাকে কি লেখা হয়েছে? এটাকে 3x কে যদি আপনি ভেঙে নেন একইভাবেই, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 2x লেখা যাবে। হ্যাঁ? প্লাস 2। আসলে মূলত ওই যা বলা হলো একটু আগে ওইটাই। যেমন 3, এই যে 3 আর হচ্ছে 2, তাহলে 3 দুগুণে গুণ করলে হচ্ছে 6। আর 2x এবং 3x যোগ করলে হচ্ছে 5x। একইভাবে এইটা x আর 2x যোগ করলে হবে 3x, কিন্তু x এর সহগ হচ্ছে 1, x এর সহগ হচ্ছে 2। তার মানে 2 ইনটু 1 2। এখানে কিন্তু কোনো মাইনাসের কোনো ঝামেলা নাই। এখন আমাদের কমন নেওয়ার পালা। তার মানে এই ২ টা থেকে আমরা কমন নেব কি? x কমন নেব। কি কমন নেব? এখানে আমি বুঝে দেই। এই ২ টা থেকে x কমন নিব। তাহলে এখানে পাবেন হচ্ছে একটা x, আর এখানে x কমন চলে গেছে, তার মানে একটা 2 আছে। একইভাবে এখানে 3 কমন যাচ্ছে এই জায়গা থেকে। তাহলে 3 কমন গেলে আপনি পাবেন হচ্ছে এখানে শুধু x পাবেন, আর এখানে 6 কে ভাগ করলে ওই 2 পাবো। তার মানে কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। এই জায়গায় গুণ আকারে কমন নেওয়া মানে ভাগ করা। হ্যাঁ? গুণ আকারে কমন নেওয়া মানে ভাগ করা। এটা মনে রাখবেন। তার মানে 3 কমন নিয়েছেন। 3x কে 3 দিয়ে ভাগ করলে আপনি x পাবেন। 6 কে ভাগ করলে আপনি পাবেন 2। তার মানে 3 কমন গেলে x প্লাস 2 পাচ্ছি এখানে। একইভাবে এই জায়গায় x কমন নেন। তাহলে x কমন নিলে এখানে x, একটা x পাবেন, আর এখানে x কমন চলে গেছে, তার মানে 1 পাবেন। রাইট? এখন এই জায়গা থেকে আপনার 2x প্লাস 2।
তাহলে 2x প্লাস 2 থেকে আপনার নরমালি 2 কমন যাচ্ছে। তাহলে 2 কমন গেলে এখানে পাবেন x আর এখানে পাবেন 1। তার মানে x প্লাস 1। এখন দেখেন তো এইটা অর্থাৎ এইটা এবং হচ্ছে এইটার ভিতর থেকে আপনার x প্লাস 2 কমন যাবে স্যার। তাহলে x প্লাস 2 কমন যাবে এই যে, তাহলে এখানে থাকবে হচ্ছে x আর এখানে থাকবে হচ্ছে প্লাস 3। এই জায়গা থেকে আবার কমন যাবে x প্লাস 1। হ্যাঁ? তাহলে x প্লাস 1 কমন গেলে এখানে থাকবে x আর হচ্ছে প্লাস 2, এই যে x প্লাস 2। তাহলে ফাইনালি দাঁড়ালো x প্লাস 2, x প্লাস 2 কেটে যাচ্ছে। উপরে রইল x প্লাস 3 আর নিচে রইল x প্লাস 1। অর্থাৎ লবে আছে x প্লাস 3, হরে আছে x প্লাস 1। এটাই মূলত অ্যান্সার। এই হচ্ছে লঘুকরণ করো। এখন আসেন তো সাধারণ হর বিশিষ্ট, সাধারণ মানে বুঝবেন যে কমন। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যখনই প্রকাশ করতে বলবে, আপনি মনে করবেন যে এই ভগ্নাংশের যে হরগুলো থাকবে, অর্থাৎ যে ভগ্নাংশ উম আ এইভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলবে, সেই ভগ্নাংশের হরগুলো সমজাতীয় থাকতে হবে, একই রকম থাকতে হবে। এটা আগে মাথায় আপনার কাজ করে নিতে হবে। আচ্ছা, তার মানে আমি কি বললাম? যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যদি প্রকাশ করতে বলে, আপনি মনে রাখবেন মিনিমাম তো ২ টা লাগবে, তাই না? ২ টা ভগ্নাংশ বা ৩ টা ভগ্নাংশ বা একাধিক ভগ্নাংশ হতে পারে। অর্থাৎ এই ভগ্নাংশগুলোর হরগুলো একই আনতে হবে। হরগুলো সবসময় একই রকম আনতে হবে। এখন এই হরগুলো সবসময় একই রকম আনতে গেলে কি প্রসেস এপ্লাই করতে হবে সেটাই এখন আমি আলোচনা করব। দেন ম্যাথ সমাধান করব। একটু খেয়াল করেন। আমাদের কাজ হচ্ছে এই জায়গায় আমাদের কাজ হচ্ছে আমরা a বাই, এখানে আমি একটু বুঝাই। a বাই হচ্ছে 2b ও m বাই 3n। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, এখানে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে এই যে হরগুলো, এই ভগ্নাংশ দুটার হর, এই হরগুলোর লসাগু বের করতে হবে না আপনাকে। এই যে ভগ্নাংশ দুটির হর হচ্ছে 2b এবং 3n, এর লসাগু হচ্ছে 6bn। আশা করি লসাগু আপনার প্রবলেম হবে না। দেখেন তো সংখ্যাগুলো আলাদা এখানে, এই ক্ষেত্রে কিন্তু ৩ দুগুণে ৬ হবে। আর বি তো অবশ্যই নিতে হবে, এন অবশ্যই নিতে হবে। লসাগু গসাগুর চ্যাপ্টার আপনার যদি আসলে লসাগু গসাগু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি লসাগু গসাগুর যে চ্যাপ্টারটা আছে, মেবি কত 4 কি 3 4 কি 5 যাই হোক। এই লসাগু গসাগুর চ্যাপ্টারটা আপনি করে নিবেন। অনেকগুলো ম্যাথ লসাগু গসাগুর করা হয়েছে। লসাগু মানে আ কমন না। গসাগু মানে কমনটা নেওয়া হয়েছিল। কিন্তু লসাগু মানে সবগুলো উপাদানে নিতে হবে। যদি একাধিক থাকে সেই ক্ষেত্রেও একটা নিতে হবে। ঠিক আছে? না থাকলেও নিতে হবে। যেমন এখানে 2 আছে, এখানে 3 আছে। তার মানে 2 ও নিতে হবে, 3 ও নিতে হবে। এরপরে এখানে b আছে, এখানে b নিতে হবে। এরপরে এখানে n আছে, এখানে n নিতে হবে। তার মানে ৩ দুগুণে ৬, 6bn। কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা একদম ২ টার ভিতরেই ছিল কমন, সবচেয়ে ছোট। এটা কিন্তু আমরা গসাগু করেছি। যাই হোক, এটা এখানকার আলোচনা নয়। তারপরে আমি বললাম একটু। তার মানে 2b এবং 3n এর ভিতরে লসাগু হচ্ছে আপনার কি 6bn। এখন আপনার কাজ কি দেখেন, পরের স্টেপে চলে যাই। তাহলে ১ম স্টেপ হচ্ছে আপনার যে ভগ্নাংশগুলোর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলবে, সেই ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু বের করতে হবে। সেই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করতে হবে। মাইন্ড ইট। ১ম কাজ এইটা। ওকে। এখন কি করবেন? এই যে এই ভগ্নাংশটাকে আপনি এখন মানে কাজ করবেন। এই ভগ্নাংশে কাজ করবেন। তাহলে আপনার সাইড নোট একটা দিতে হবে অবশ্যই। একটা সাইড নোট দিয়ে দিবেন। ওই যে লসাগু যে বের করছেন, এই লসাগু দিয়ে এর হরকে আপনি ভাগ করে দিবেন। হর দিয়ে লসাগুকে ভাগ করবেন। উল্টো বলে ফেলছি। এই লসাগুকে আপনি হর দিয়ে ভাগ করবেন। প্রত্যেকটার ক্ষেত্রে একই। তাহলে ভাগ করলে দেখেন তো এখানে পাবেন হচ্ছে 3, বিবি কেটে যাবে, শুধু n পাবেন। যে ভাগফলটা বের হবে বা উপরে নিচে লিখেও ভাগ করতে পারেন, এটা আপনার ব্যাপার। এই যে এভাবে ভাগ করতে পারেন। ৩ দুগুণে ৬, বিবি কেটে গেল, n তার মানে 3n। যাই হোক, ভাগ করতে হবে, এক কথায় শেষ। এই লসাগুকে বারে কাজে লাগাতে হবে। এই লসাগুকে আমরা কি করব? হর দিয়ে ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা বের হবে,
সেই ভাগফল দিয়ে লবকেও গুণ করব, হরকেও গুণ করব, জাস্ট এইটুকুই। লসাগু, প্রথমত লসাগু বের করব, লসাগু বের করে হর দিয়ে ভাগ করব, যে ভাগফল বের হবে সেই ভাগফল দিয়ে উপরেও গুণ করব, অর্থাৎ লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে 3n, a দিয়ে 3n কে গুণ করব, 2b দিয়ে 3n কে গুণ করব, সেই ক্ষেত্রে গুণ তো আর করে দেওয়ার কিছু নাই, এখানে 3an আর নিচে হচ্ছে 3 দুগুণে 6, 6bn, জাস্ট এইটুকুই। একইভাবেই m/3n এর ক্ষেত্রে একই, তার মানে m/3n, তার m/3n একটু মনে রাখেন ভালো করে। ওকে, তাহলে বলেন তো, নিজেই বলেন তো এখানে যখন আপনি 6bn কে 3n দিয়ে ভাগ করবেন, তখন এখানে n আর n কেটে যাবে। তাহলে স্যার থাকবে কি? এই যে এটাও কেটে যাচ্ছে, তার মানে 2b থাকবে। এই 2b দিয়ে উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। তাহলে 2bm আর নিচে হচ্ছে 6bn। দেখেন তো এখানেও 6bn, এখানেও 6bn, তার মানে হরগুলো একই হয়ে গেছে। যাই হোক, নিচে এটা করে দেওয়াই আছে। এই যে এই যে হরগুলো একই হতে হবে। এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। আচ্ছা, নিয়ম আমরা একটু আগে করে ফেলছি যে ভগ্নাংশের হরের লসাগু বের করতে হবে। লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগফল বের করতে হবে। প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব হরকে গুণ করতে হবে। যাই হোক, একইভাবে এইটাকে উদাহরণ 4, তার মানে a/4x, b/2x স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে 4x এবং 2x স্কোয়ারের 4x এবং 2x স্কোয়ারের কি বের করতে হবে স্যার? লসাগু বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, আমরা বড়টাকে কাউন্ট করব 4, আর এখানে x স্কোয়ার। তার মানে এখানে লসাগু হচ্ছে 4x স্কোয়ার। মানে 4 কে যদি আপনি ভাঙেন, 2 ইন্টু 2 ইন্টু তারপরে হচ্ছে x আছে। আর এটাকে যদি আপনি ভাঙেন 2 ইন্টু x ইন্টু x, x স্কোয়ার যেহেতু, তার মানে 2 কমন আছে, তার মানে কমন একটা নিতে হবে। এটা কমন নাই মানে এটাকেও নিতে হবে। আর গসাগুতে শুধু কমনটা নিয়েছিলাম। আচ্ছা, তার মানে ও এক্সট্রা আছে, এটাকেও নিতে হবে। এখন x মিলে গেছে, তার মানে x একটা নিতে হবে। এই xটা আবার মিলে যায় নাই, মানে উপরে নিচে মিলে নাই, তার মানে ওটাকেও নিতে হবে। এখন সবগুলোকে যদি আপনি গুণ করেন, 2 দুগুণে 4, x আর x গুণ করলে হবে x স্কোয়ার, 4x স্কোয়ার। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন এই 4x স্কোয়ার কে আপনার 4x তে একবার ভাগ করতে হবে, 4x স্কোয়ার কে আপনার 4x তে একবার ভাগ করতে হবে, তার মানে 4 কেটে যাবে। হ্যাঁ, x স্কোয়ার বাই হচ্ছে x, তার মানে একটা x থাকবে। এখন এই ভাগফল দিয়ে আপনার কি করতে হবে? a কেও গুণ করতে হবে, 4x কে গুণ করতে হবে। এই যে একইভাবে এখানে 4x স্কোয়ার কে আপনি কি করবেন? 2x স্কোয়ার দিয়ে ভাগ করবেন, কেটে দেন 2, তার x স্কোয়ার শুধু 2। এখন এই 2 দিয়ে আপনি b কেও গুণ করবেন, এই 2 দিয়ে আপনি x স্কোয়ার কেও 2x স্কোয়ার কেও গুণ করবেন। ঠিক আছে? তার মানে এভাবে আপনার প্রসেসিংটা আসবে, এখানে করে দেওয়া আছে। একইভাবে উদাহরণ 5, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। একটু খেয়াল করবেন। 2/a স্কোয়ার মাইনাস 4, 5/a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। তাহলে প্রথম ভগ্নাংশের হরকে মডিফাই করা হয়েছে এখানে, কারণ লসাগু বের করতে হবে, রাইট? আচ্ছা, তার মানে এটাকে আপনি a প্লাস b ইন্টু a মাইনাস b বলতে পারেন, কারণ a স্কোয়ার মাইনাস 4 মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এখন বলা যায় a প্লাস 2, a মাইনাস 2। একইভাবে এটাকে যে একটু আগে মিডল ফ্যাক্টর করছিলাম না, সেই রকম মিডল ফ্যাক্টর a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। তাহলে এটাকে a স্কোয়ার আপনি লিখতে পারবেন 5a মাইনাস 2a লিখতে পারবেন, মাইনাস 10। দেখেন তো, এর সামনে প্লাস 5, এর সামনে মাইনাস 2। অনেকেই বলবে স্যার এখানে মাইনাস 2a প্লাস 5a আছে, একই কথাই। প্লাস 5a মাইনাস 2a যে কথা, মাইনাস 2a প্লাস 5a একই কথাই। ঠিক আছে? আচ্ছা, তার মানে 5 আর 2, এই 5 এর সামনে কি আছে? প্লাস, এই 2 সামনে মাইনাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, এই যে মাইনাস 10 মিলে গেছে। আর দেখেন 5a থেকে 2a বিয়োগ করলে আপনি 3a পাবেন। এখন এই দুটো থেকে আপনি a কমন নেন, তাহলে a কমন নিলে এখানে থাকবে a আর এখানে থাকবে প্লাস 5।
মাইনাস এই দুটো থেকে 2 কমন নেন। -2 কমন গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 2 যেহেতু কমন চলে গেছে তার মানে এখানে a থাকবে। মাইনাসে মাইনাসে প্লাস 2 যেহেতু কমন তার মানে এখানে 5 থাকবে। এখন এই দুইটা থেকে আবার a প্লাস 5 কমন যাবে। তাহলে থাকবে a মাইনাস 2। এখান থেকে a প্লাস 5 a প্লাস 5 যদি চলে যায় তাহলে a মাইনাস 2 থাকবে। ওকে? আচ্ছা, এখন আসেন লসাগু। তাহলে লসাগু একটা রাশি হচ্ছে এইটা a প্লাস 5 a মাইনাস 2 আর একটা হচ্ছে a প্লাস 2 a প্লাস 2 a মাইনাস 2। এখন এইটা আর এটার ভিতরে আপনার কি করতে হবে স্যার? লসাগু করতে হবে। দেখেন তো এখানে a প্লাস 2 তার মানে a প্লাস 2 তো আপনাকে নিতেই হবে। a মাইনাস 2 এখানেও a মাইনাস 2 তার মানে a মাইনাস 2 এখানেও আছে, এখানেও আছে। একটা a মাইনাস 2 নিলেই হবে। a প্লাস 5 এখানে শুধু আছে তার মানে a প্লাস 5 ও নিতে হবে। তার মানে মূলত এই হর দুইটির লসাগু হচ্ছে a প্লাস 2 a মাইনাস 2 a প্লাস 5। এখন আগের প্রসেসিং এই লসাগুকে আপনার হর দিয়ে ভাগ করতে হবে। লসাগুকে আপনার হর দিয়ে ভাগ করতে হবে। করে দেওয়াই আছে। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে এই ভগ্নাংশটার কাজ করব আমরা। তার মানে এখন আমরা কি করব? লসাগুকে ভাগ করব, তাই না? আচ্ছা, একটু খেয়াল করেন। যদি যদি আপনি এটা প্রসেসিংটা একটু শর্ট করে দেওয়া আছে এখানে। যাই হোক, আমি আমার মতো করে আমরা যেভাবে ডিসকাস করেছি ওইভাবে আলোচনা করি। দেখেন, এটার লসাগু মূলত কি আছে? লসাগু না তো, এটার হর মূলত কি আছে? a স্কয়ার মাইনাস 4 মানে কি a প্লাস 2 a মাইনাস 2। তাহলে এখন যদি আপনি a প্লাস 2 a মাইনাস 2 কে দিয়ে ভাগ করেন তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে। থাকবে a প্লাস 5। এখন এই a প্লাস 5 দিয়ে আপনি এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। দেখেন, এটাই এখানে করা হচ্ছে। এই যে 2 a প্লাস 2 a মাইনাস 2 এটাকে ভেঙে নেওয়া হয়েছে। এখন a প্লাস 5 দিয়ে উপরেও গুণ করছে, a প্লাস 5 দিয়ে নিচেও গুণ করছে। গুণ করে যে রেজাল্টটা দাঁড়ালো এখানে এই 2 লিখছে, a প্লাস 5 a প্লাস 5 লিখছে। আর নিচের 3টা এরকমই রেখে দিছে আপাতত। মানে এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র দিয়ে দিছে, আর কিছু না। একইভাবে কি করতে হবে? লসাগুকে পরের ভগ্নাংশ যে আছে পরের ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে পরের ভগ্নাংশের হরটা বের হয়েছে a মাইনাস 2 a প্লাস 5। তাহলে এখানে যদি আপনি দেখেন এই জায়গায় একটু খেয়াল করে দেখেন কি বের হয়েছে? a মাইনাস 2 a প্লাস 5। a প্লাস 5 a প্লাস 5 কেটে যাবে, a মাইনাস 2 a মাইনাস 2 কেটে যাবে, থাকবে a প্লাস 2। তাহলে এই a প্লাস 2 দিয়ে আপনার লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। তার মানে এখানে এটাকে জাস্ট ভেঙে তো আমরা এটা আগেই পেয়েছি। 5 ঠিক আছে, a প্লাস 2 দিয়ে উপরে গুণ করছে, a প্লাস 2 দিয়ে নিচেও গুণ করছে। তার মানে a মাইনাস 2 a প্লাস 5 a প্লাস 2। হ্যাঁ? যাই হোক, এই দুটোকে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র দেওয়া হয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার আর উপরে যা আছে তাই a প্লাস 5। দিস ইজ অ্যান্সার। নির্ণয় ভগ্নাংশ দুইটা এটা। একইভাবে উদাহরণ 6 করা হয়েছে। প্রসেসিং একটাই। এটাকে মিডল ফ্যাক্টর করবেন, এটাকে মিডল ফ্যাক্টর করবেন। এটাকে আপনি x কমন নিবেন এখান থেকে। তাহলে x কমন নিলে এখানে থাকবে একটা x, এখানে থাকবে কি 3। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আপনি মিডল ফ্যাক্টর করবেন। অসংখ্য মিডল ফ্যাক্টর আমরা সমাধান করেছি। এখান থেকে রেজাল্ট বের হচ্ছে x প্লাস 2 x প্লাস 3। 3 নাম্বারের ক্ষেত্রেও আপনি মিডল ফ্যাক্টর করবেন। মিডল ফ্যাক্টর করলে এখানে করে দেওয়াই আছে। করে দেওয়া আছে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। আম এখান থেকে রেজাল্ট পাচ্ছেন x প্লাস 3 x মাইনাস 4। ঠিক আছে? তাহলে এই যে 3টা ভগ্নাংশের হর, এখন এগুলোর লসাগু করতে হবে। লসাগু কি হবে বলেন তো? একটা x তো অবশ্যই থাকবে। তারপরে x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 3 3 জায়গায় আছে। তার মানে x প্লাস 3 একটা নিলেই হবে। এরপরে দেখা যাচ্ছে x প্লাস 2 শুধু মাঝেরটাতে আছে। তার মানে x প্লাস 2 একটা নিতে হবে। এরপরে দেখা যাচ্ছে x মাইনাস 4 শুধু এক জায়গায় আছে, নিচেরটাতে আছে। তার মানে x মাইনাস 4 ও নিতে হবে। তার মানে x ইন্টু x প্লাস 3 x প্লাস 2 x মাইনাস 4। এটা হচ্ছে এই ভগ্নাংশ 3টির হরের লসাগু। এই যে এখন এই লসাগুগুলোকে প্রত্যেকটার এই যে হর, এই যে হর, এই যে হর, এগুলো দিয়ে ভাগ করে
যে ভাগফল বের হবে সেই ভাগফল দিয়ে লব হরকে গুণ করতে হবে এবং সবগুলোর হর কি হয়ে যাবে, একই হয়ে যাবে। সবগুলোর হর কি হয়ে যাবে, একই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব কাজ। রাশি ৩টির লসাগু নির্ণয় করো। এইটাই মনে হয় দিয়েছে নাকি, a স্কয়ার প্লাস 5a প্লাস 6 স্কয়ার মাইনাস a মাইনাস 12। দেখি, হ্যাঁ, স্কয়ার মাইনাস a, শুধু জাস্ট x এবং a এই জায়গায় চেঞ্জ। এই যে এখানে শুধু x স্কয়ার প্লাস 3x দেওয়া আছে, এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 দেওয়া আছে, x স্কয়ার মাইনাস x মাইনাস 12, এইটাই কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপরেও অনেকের প্রবলেম হয় যে স্যার এটা একটু বুঝে দিলেন না, সবগুলোই বুঝে দিলেন, লাস্টের উদাহরণটা শুধু এলোমেলো করে বুঝায় দিলেন। অনেকের প্রবলেম হতে পারে। যে যাই হোক, তাদের জন্য একটা ভালো একটা বিষয় কি, এই যে ৬ নাম্বার উদাহরণ, ৬ নাম্বার যে কথা আপনার কাজ এক, একই কথায়। তাহলে আমি এই কাজটা আরো সুন্দর করে বুঝে দেই আপনাকে। যেহেতু আপনার যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করতে পারেন। যদিও বা করে আছে। এর জায়গায় জাস্ট ওখানে এক্স দেওয়া ছিল। আমরা এটাকে সমাধান করব। তারপরে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এটাকেও আমরা সমাধান করব। আচ্ছা, রাশি ৩টির লসাগু নির্ণয় করো। ও, এখানে লসাগু বের করতে বলছে তো। জাস্ট লসাগু বের করতে বলছে। তাহলে লসাগুর পার্ট তো আপনার আগেই আ ইয়ে হয়ে যাবে। এই জায়গায় আপনাকে এটা, আচ্ছা আমি এটা স্লাইডে দেখাই। ওকে, ওকে। হুম, দেখেন। a স্কয়ার প্লাস 3a, তার মানে a স্কয়ার প্লাস 3a। আপনি বলেন তো এই দুইটা থেকে কি কমন যায়? a কমন যায়। তাহলে a কমন গেলে এখানে পাবেন হচ্ছে a আর এখানে পাবেন হচ্ছে 3। তার মানে প্রথম যে রাশিটা দেওয়া ছিল এটা আমরা ভেঙে এটা পেয়েছি। ওকে। এখন এখানে আসেন। a স্কয়ার প্লাস 5a প্লাস 6। তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে যোগ করে 5a হয় এবং গুণ করে যাতে 6 হয়, তাই না? তার মানে a স্কয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস 6 বলা যায়। a কমন নিলে পাবো হচ্ছে a প্লাস 3 প্লাস 2 কমন নিলে পাবো হচ্ছে a প্লাস 3। তাহলে দুইটা থেকে a প্লাস 3 যদি কমন যায় পাবো হচ্ছে a প্লাস 2। তার মানে এটাকে ক্যালকুলেশন করে আমরা a প্লাস 3 a প্লাস 2 পেয়েছি। এখানে a ইন্টু a প্লাস 3 পেয়েছি। যাই হোক, এখানে করাই আছে। এখন আসেন এইটাতে। a স্কয়ার, আপনি যদি -4a প্লাস 3a নেন সেই ক্ষেত্রে আমরা -12 পাবো গুণ করে, এই যে +3 আর -4, +3 -4 যদি গুণ করেন আপনি সেই ক্ষেত্রে -12 পাবেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে -4a প্লাস 3a অর্থাৎ যোগ যদি করেন আপনি সেই ক্ষেত্রে -a পাবেন, -a। আপনি যদি 3 এর সামনে মাইনাস দেন তাহলে কিন্তু হবে না। অনেকেই বলবে যে স্যার 4a -3a দেওয়া যায় না? এটা করলেও তো a হয়। কিন্তু না, কারণ আপনাকে -a প্রয়োজন। ওইজন্য -4 এ দিতে হবে, +3 এ দিতে হবে। যাই হোক, এখন এই জায়গা থেকে আপনি যদি এই জায়গা থেকে আপনি যদি a কমন নেন তাহলে এখান থেকে a আপনার থাকবে আর এই জায়গা থেকে আপনার -4 থাকবে, এই যে -4। আবার একইভাবে এই জায়গা থেকে যদি আপনি +3 কমন নেন, এই দুটো থেকে এই যে +3 কমন নেন, সেই ক্ষেত্রে আপনি এখানে a পাবেন আর এখান থেকে 4 পাবেন। কি পাবেন? 4 পাবেন আর মাইনাস হচ্ছে মাইনাস। দেন এই ২ টা থেকে এই ২ টা থেকে যদি আপনি a-4 কমন নেন, হুম? কি? a-4। তাহলে a-4 কমন নিলে এখানে পাবেন হচ্ছে a আর এখানে পাবেন হচ্ছে +3। কি পাবেন স্যার? +3। তার মানে a+3। তাহলে প্রদত্ত রাশিগুলোতে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো যথাক্রমে, যাই হোক, আমরা যদি একটু দেখি, আ প্রথমটা প্রথমটা থেকে আমরা পেয়েছি a ইনটু a+3, a ইনটু a+3, দ্বিতীয়টাতে পেয়েছি a+2, a+3, a+2, a+3, ৩ নাম্বারটাতে আমরা পেয়েছি a-4, a+3, a-4, a+3। ওকে? তাহলে এখন এই জায়গায় আপনি খেয়াল করেন, এই জায়গায় আপনি খেয়াল করেন যে এই ৩ টার ভিতরে কিন্তু
আমাদেরকে লসাগুটা খুঁজে বের করতে হবে। তাহলে এ, ওকে, এ ঠিক আছে। a+3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তার মানে a+3 একটা নিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে a+2 এখানে আছে, তার মানে a+2 নিতে হবে। a-4 ও আছে, a-4 ও নিতে হবে। সবগুলোই নিতে হবে। এই হচ্ছে আপনার নির্ণেয় লসাগু। এরপরে আমরা এই যে এই কাজটাকে একটু দেখব। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো এখানে যে বিষয়টা হচ্ছে ওই একই প্রসেস। আগে যারা কন্টিনিউ দেখেছে ক্লাস, তাদের কাছে কিন্তু এটার কোনো প্রবলেম হবে না। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে হরগুলো আসলে একই আনতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই হরগুলোর লসাগু বের করা, তাই না? আমি আগেই বলেছি। তাহলে 2x এবং 4y এর লসাগু যদি বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 4xy। এখন কিভাবে পাবো বলেন তো? এই প্রশ্ন যদি আবার করেন, তাহলে এখানে প্রবলেম না? যে 4xy কিভাবে লসাগু পাচ্ছি? এজন্য আপনার লসাগুর প্রবলেম আছে, লসাগুটাকে আগে সলভ করা উচিত। লসাগু কিভাবে বের করে? যেমন 2x, তারপর আমি বুঝাই। 2 x এটা কি লেখেন? 2 ইনটু 2 ইনটু y লেখা যাবে না? যাবে। এখন দেখেন তো কমন যেটা আছে এটাকে একবার লিখেন। কমন না থাকলে সেটাকেও লিখেন। কমন নাই। x কমন আছে? নাই। তার মানে ওটাকেও লেখেন। y কমন আছে? নাই। ওইটাকেও লিখেন। তাহলে কমন থাকলে একবার লিখলেই হবে, আর কমন না থাকলে সেটাকে লিখতেই হবে। 2 ইনটু 2 মানে হচ্ছে 4 x এবং y, তার মানে xy, 4xy। তার মানে লসাগু হচ্ছে 4xy। এখন কাজ কি? এই 4xy কে আপনার এই হর দিয়ে যখন আপনি ১ম ভগ্নাংশের কাজ করবেন, তখন ১ম ভগ্নাংশের হর, যখন ২য় ভগ্নাংশে চলে যাবেন, তখন ২য় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে দেখতে হবে কত হয়। এই যে ভাগ করতে হবে। এই যে 4xy কে আপনি 2x দিয়ে ভাগ করবেন। ভাগ করে কত পাচ্ছেন? 2y পাচ্ছেন। এই 2y দিয়ে আপনি লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। এই যে লবকেও গুণ করা হয়েছে, হরকেও গুণ করা হয়েছে। তার মানে 2ay আর 2 ইনটু 2 মানে হচ্ছে 4xy। একইভাবে এখানে 4xy কে আপনি 4y দিয়ে ভাগ করবেন। এই যে 4y দিয়ে ভাগ করলে আপনি রেজাল্ট পাচ্ছেন x। এখন এই x দিয়ে আপনি লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। তার উপরে bx, নিচে হচ্ছে 4ay। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। হর একই হতে হবে। ঠিক আছে? ধারাবাহিক আলোচনা করছি। প্রতিটি অধ্যায়ে আমরা আলোচনা করছি। প্লেলিস্টে চ্যানেলের ভিতরে যাবেন, প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ? সুন্দরভাবে সাজানো আছে। আপনি চাইলে আপনার যে অনুশীলনীটা প্রয়োজন বা কাজ, মানে কাজ, এরপরে হচ্ছে উদাহরণ, এরপরে হচ্ছে আপনার অনুসরণী, যে চ্যাপ্টার আপনি পাবেন ওই চ্যাপ্টারের A to Z কিন্তু আপনি পেয়ে যাবেন প্লেলিস্টের ভিতরে। তো আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে প্লেলিস্টে যেতে হবে, চ্যানেলের ভিতরে ঢুকতে হবে। প্লেলিস্ট আকারে ৭ম, ৬ষ্ঠ, ৮ম এভাবে সাজানো আছে। আপনার যেটি প্রয়োজন আপনি এটি দেখতে পারেন। তো আমরা শুরু করছি ১ নাম্বার থেকে, লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? আমি যখন এগুলো, এই যে পূর্বের এগুলো যখন আমি আলোচনা করেছি, যখন কিন্তু এগুলো আ বলা হয়েছে যে লঘিষ্ঠ আকার মানে ওই ভগ্নাংশটাকে জাস্ট ছোট্ট আকারে দেখাতে হবে। হ্যাঁ? ছোট করে দেখাতে হবে। সাধারণ উৎপাদক যাতে লবে এবং হরে না থাকে। সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক যেটাকে আমরা বলা হয়। মেইনলি আমরা ভেঙে সহজ ভাষায় যদি আমি বলতে চাই, এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে ওটাকে ছোট আকারে প্রকাশ করতে হবে। ওইটাকে ভেঙে যদি কমন নেওয়া যায় সেক্ষেত্রে কমন নিতে হবে। মিডল ফ্যাক্টর, যেমন এই যে এখানে ১০ নাম্বার মিডল ফ্যাক্টর চলে আসছে, এখানে মিডল ফ্যাক্টর করে দিয়ে কেটে দিয়ে ছোট্ট আকারে দেখাতে হবে। এই যে মিডল ফ্যাক্টর চলে আসছে উপরে, মিডল ফ্যাক্টর করে এটাকে আবার আমরা কি করব? সূত্রে ভাঙবো, তাই না? সূত্রে ভেঙে উপরে নিচে লব হরে যেগুলো কমন আছে এগুলোকে কেটে দিব। দেওয়ার পরে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আর ভাঙা যাবে না। ফিনিশিং এ গিয়ে আর ভাঙা যাবে না। এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারের প্রকাশ। আমরা কিন্তু দেখেছি। আমি স্লাইড রেডি করে রেখেছি। এখান থেকে উপস্থাপন করব। ওকে? আমরা যদি ১ম ম্যাথটা যদি একটু দেখি, খেয়াল করবেন। গভীর মনোযোগ দিবেন। এই যে ১ম ম্যাথটা যদি আমরা দেখি একটু এখানে। একটু খেয়াল করেন। এ স্কোয়ার বি, একটু বড় করি, হ্যাঁ? তাহলে আপনার আরো সুবিধা হবে। ওকে। এ স্কোয়ার বি ডিভাইডেড এ কিউব সি। এগুলোকে ভেঙে নিতে হবে, এই যে ভেঙে নিতে হবে। তাহলে ভেঙে নিয়ে কেটে দিতে হবে। ২ টা এ আছে, এখানে ২ টা এ। এরপরে হচ্ছে একটা বি আছে, এই যে বি। হ্যাঁ? এ কিউব তার মানে ৩ টা এ। এখানে বোঝা যাচ্ছে ৩ টা এ। হ্যাঁ? এরপরে হচ্ছে সি। দেখেন কমন যেগুলো আছে এগুলোকে কেটে দিব। এই যে এ আউট। এই যে এ আউট। ঠিক আছে? এখন আর কিন্তু কোনো কিছু মিল নাই। উপরে একটা বি আছে আর নিচে কিন্তু এসি আছে। তার মানে ফাইনালি আমরা বলতে পারি
যে উপরে বি আছে, নিচে আছে এসি। মূলত এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারের প্রকাশ। এই যে এভাবে ভেঙে বা আরো শর্টকাট চাইলে আপনি করতে পারেন। নরমালি এভাবেও করতে পারেন যে a স্কয়ার b ডিভাইডেড a কিউব c। আপনি এখানেই কেটে দেন না কেন? এই যে উপরে a স্কয়ার নিচে a কিউব। তার মানে নিচে একটা a থাকবে। কি থাকবে? একটা a থাকবে। কারণ কিউব তো। তার মানে ব্যালেন্স হয়ে একটা a থাকতেছে। তার মানে উপরে b নিচে হচ্ছে ac। শর্টকাট এভাবে করা যায়। যাই হোক, তার মানে প্রথম প্রশ্ন যেটা খুব সহজেই কিন্তু ছোট্ট একটা প্রশ্ন দেওয়া ছিল, এটা কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। এখন আসেন ২ নাম্বার যেটা আছে এটা। এটা নিয়ে কথা বলি। ২ নাম্বার একটু খেয়াল করবেন। এইভাবে ভেঙে নিতে পারবেন না? অবশ্যই ভেঙে নিতে পারবেন। এ কয়টা আছে? ২ টা। এই যে ২ টা এ। ২ টা এ। ঠিক আছে? এরপরে বি কয়টা? একটা। তার মানে একটা বি। এরপরে সি কয়টা? একটা। এভাবে গুণ আকারে লিখেছি। এ একটা, ওকে। বি স্কয়ার তার মানে ২ টা বি, সি হচ্ছে এ একটা সি। তার মানে ফাইনালি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই এ হচ্ছে আউট, ভ্যানিশ। তারপরে আর কিন্তু নিচে এ নাই, তার মানে ও থাকুক। এই বি আউট। এরপরে সি এবং সি আউট। তার মানে উপরে রয়ে গেল এ আর নিচে রয়ে গেল বি। তার মানে a বাই বি। দিস ইজ অ্যান্সার। তার মানে a স্কয়ার বিসি ডিভাইডেড এ বি স্কয়ার সি এর লঘিষ্ঠ আকার হচ্ছে a বাই বি। এখন আসেন ২ নাম্বার। ২ নাম্বার, হ্যাঁ? ২ নাম্বার শেষ, ৩ নাম্বারে আসেন। ওকে। তার মানে এখানে উপরে আছে এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব, নিচে আছে এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার, জেড স্কয়ার। চাইলে ক্ষুদ্র করে লিখতে পারেন, ক্ষুদ্র করে না লিখেও ডিরেক্টলি সমাধান করে দেন। দেখেন তো উপরে কিন্তু একটা এক্স থাকবে, উপরে কিন্তু একটা ওয়াই থাকবে, উপরে কিন্তু একটা জেড থাকবে। তার মানে এক্স, ওয়াই, জেড। এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করে লিখতে পারেন, অথবা এভাবেও আপনি ডিরেক্টলি করে দিতে পারেন। আপনাকে কাটতে হবে না। ঠিক আছে? আপনি ডিরেক্টলি এভাবে লেখেন, এভাবে। এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব ডিভাইডেড এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার, জেড স্কয়ার। আপনি লিখে দেন এক্স ওয়াই জেড। কিন্তু কিভাবে আসলো এক্স ওয়াই জেড? এই যেভাবে আসছে। এটা টিচার যিনি তোমার খাতাটা দেখবে বা যিনি তোমার টিচার উনি কিন্তু বুঝবে যে কিভাবে আসছে। এটা কাটার প্রয়োজন নাই। এভাবে তোমাকে কেটে দেওয়ার প্রয়োজন নাই। তার মানে ৩ নাম্বারটাও আমাদের শেষ হলো। ছোট্ট ৪ নাম্বারে আসি। ৪ নাম্বার দেখো তো, এক্স স্কয়ার প্লাস এক্স আর নিচে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই। তুমি নিজেই বলো তো, এই যে এই ২ টা থেকে কি কমন যাবে বলো তো? এক্স কমন যাবে স্যার। তার মানে এক্স কমন নাও। তাহলে এক্স কমন নিলে তুমি এখানে পাবা একটা এক্স, আর এখানে যেহেতু এক্স তুমি কমন নিয়েছো তার মানে তুমি পাবা 1। এখন আসো তো নিচেরটাতে দেখো তো কি কমন যায়? ওয়াই কমন যায়। ওকে, ওয়াই কমন নেন। তার মানে এখানে আপনি পাবেন এক্স, এখানে পাবেন হচ্ছে 1, যেহেতু y কমন নিছেন। তার মানে এখন দেখেন একটা ম্যাজিকের মতো x+1 কিন্তু মিলে গেছে। তোমাকে এভাবে কাটতে হবে না। ঠিক আছে? তার মানে ফাইনালি দাঁড়ালো x/y। এটাই হচ্ছে মূলত লঘিষ্ঠকরণ। এই যে লঘিষ্ঠ আকার। ৪ শেষ, এখন আসো ৫। ৫, হ্যাঁ? ৫। 4a স্কয়ার b ডিভাইডেড 6a কিউব b। জাস্ট ভেঙে নিতে হবে। দেখো এটাকে এভাবে ভেঙে নেওয়া যায়। 2 ইন্টু 2 ইন্টু এ স্কয়ার মানে ২ টা এ, একটা বি, আর নিচে যদি আমরা ভাঙি 2 ইন্টু 3 এ কিউব মানে হচ্ছে ৩ টা এ, এখানে ৩ টা এ, আর বি হচ্ছে একটা বি। এই 2 এবং এই 2 আউট, আর আউট হচ্ছে না। এই এ আউট, এই এ আউট, বি আউট। তার মানে উপরে রয়ে গেল হচ্ছে 2, আর নিচে রয়ে গেল 3 আর হচ্ছে এ। এভাবে ভেঙে করলে তোমার কাছে সহজ হবে, তুমি যে এইভাবে না বোঝো, হ্যাঁ? এটা জাস্ট মিলাইয়া নেওয়া হয়েছে আরকি। মিলাইছে এইভাবে, যেটাই হোক মিলাইছে। আচ্ছা। তাহলে এখন 2/3 তুমি এভাবে ভেঙে করবা। তাহলে আমরা ৫ নাম্বারটাও কিন্তু ফিনিশিং দিয়ে ফেললাম। এখন আসো ৬ নাম্বারটা। ৬ নাম্বার। দেখো ৬ নাম্বারে কি করা যায়? ৬ নাম্বারে উপরে আছে 2a - 4ab আর নিচে আছে 1 - 4b স্কয়ার।
বলো তো এখান থেকে কি কমন যায়? 2 কমন যায় আর হচ্ছে a 2 জায়গায় দেখতে পাচ্ছি তার মানে a কমন যাবে। তার মানে 2a যেহেতু কমন চলে গেছে তার মানে এখানে একটা 1 পাবা আর মাইনাস তো মাইনাসের মতোই 4 তার মানে 2 রয়ে যাবে, a কমন চলে গেছে b থাকবে। আর নিচে বলো তো এটাকে একটু থিংকিং করো যে এটাকে কি এইভাবে লিখলে কোনো ক্ষতি হয়? এভাবে কি লেখা যায়? জি স্যার লেখা যায়। মানে 1 স্কোয়ার দিলে তো ওইটাই হবে। আবার এর নিচের লাইনে কি এভাবে লেখা যায় এটাকে? জি স্যার এভাবে লেখা যায়। অর্থাৎ 2b হোল স্কোয়ার এটাকে এভাবেও লেখা যায়। তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলাই যায়। তার মানে a প্লাস 2b অর্থাৎ 1 প্লাস 2b আর একটা 1 মাইনাস 2b মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি তুমি এটাকে a ধরো এটাকে যদি b ধরো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b বলা যায়। তার মানে নিচে 1 প্লাস 2b 1 মাইনাস 2b। এই যে 1 মাইনাস 2b 1 মাইনাস 2b কেটে গেল তাহলে উপরে রয়ে গেল 2a নিচে রয়ে গেল 1 প্লাস 2b। দেখো 2a 1 প্লাস 2b এভাবে আমি যেভাবে ব্যাখ্যা করছি তুমি এভাবেই তোমার খাতায় নোট করে ফেলবে। 6 শেষ, এখন আসো 7 নাম্বার। 7 নাম্বার খুবই সহজ। কিভাবে সহজ দেখো 2a প্লাস 3b আর নিচে তুমি এটাকে ভেঙে নিতে পারবা, সেটা হচ্ছে 2a তার উপরে অল স্কোয়ার দিতে পারবা। আবার হচ্ছে 3b 9b স্কোয়ারকে তুমি দিতে পারবা 3b তার উপরে অল স্কোয়ার। এখন এটাকে a ধরো এটাকে b ধরো তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা আমি এটাকে একটু মুছে দেই। ওকে, উপরে রয়ে গেল 2a প্লাস 3b আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি a প্লাস b a মাইনাস b মানে 2a হচ্ছে a আর 3b হচ্ছে b। তার মানে a প্লাস b a মাইনাস b এই দুইটা দেখো কেটে যাচ্ছে। তার মানে উপরে 1 নিচে হচ্ছে 2a মাইনাস 3b। ওকে, এইটাই মূলত 7 নাম্বার শেষ। এখন আসো 8 নাম্বার। 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার উপরে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টরের মতোই বা সূত্রে ভেঙে নিয়েছে, এখানে কোনো সমস্যা নাই, সূত্রে ভেঙে নিয়েছে। সূত্রে ভেঙে নিলেও হচ্ছে অথবা মিডল ফ্যাক্টর একই জিনিসই চলে আসবে এখানে। আচ্ছা যাই হোক, তাহলে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ডিভাইডেড a স্কোয়ার মাইনাস 4। তুমি দেখো এটাকে এভাবে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। ঠিক আছে, এটাকে এভাবে ভেঙে নেওয়া হয়েছে। বা চাইলে তুমি মিডল ফ্যাক্টর করতে পারো, ওই একই রেজাল্টই বের হবে। মিডল ফ্যাক্টর যদি তুমি বোঝো যে কোনো প্রসেসিং অ্যাপ্লাই করলে কিন্তু এখানে সমাধান হয়ে যাবে। আচ্ছা দেখো তো 2 ইন্টু 2 মানে কিন্তু 4 তাই না, 4a কিন্তু 4a কিন্তু হয়ে গেছে। আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর 2 স্কোয়ার হচ্ছে 4 আর এই 4টাকে তো এইভাবে লেখা যায় আর বাকি সব ঠিক আছে। এখন উপরেরটাকে যদি তুমি চিন্তা করো দেখো a প্লাস উপরেরটাকে যদি চিন্তা করো a প্লাস b, এই যে a প্লাস b অল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে আর নিচে এটাকে ভেঙে দাও a প্লাস 2 a মাইনাস 2 লেখো। তাহলে উপরে a প্লাস 2 কয়টা বলো তো, দুইটা না? উপরে a প্লাস 2 হচ্ছে দুইটা আর নিচে হচ্ছে a প্লাস 2 a মাইনাস 2। এখন দেখো a প্লাস 2 a প্লাস 2 কেটে গেল, উপরে রয়ে গেল a প্লাস 2 আর নিচে a মাইনাস 2। এটাই মূলত লঘিষ্ঠ আকার। এটা হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ 8 নাম্বার। যাই হোক, এখন এখানে এরকম কেন দেওয়া আছে, এটা উপরে a স্কোয়ার হবে, এভাবে হবে। হ্যাঁ এগুলো একটু কারেকশন করে নেবা, a স্কোয়ার হবে। ওকে, 9 নাম্বার আসো। 9 নাম্বার, 9 নাম্বার খুব সহজ, কারণ উপরে সূত্র সূত্র ফেলানোই আছে, জাস্ট তোমাকে অ্যাপ্লাই করতে হবে। x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই তুমি লিখতে পারবা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে তুমি যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সাথে তুলনা করো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আর নিচে তোমার x প্লাস ওয়াই দুইটা আছে, এভাবে ভেঙে লেখো x প্লাস ওয়াই কেটে গেল, তাহলে উপরে আছে হচ্ছে x মাইনাস ওয়াই আর নিচে আছে হচ্ছে x প্লাস ওয়াই। এটাই মূলত লঘিষ্ঠ আকার। হ্যাঁ 9 শেষ, এখন হচ্ছে 10 নাম্বারটা একটু দেখো। 10 নাম্বার, 10 নাম্বার মিডল ফ্যাক্টর করতে হবে, একটু সুন্দর করে বোঝার ট্রাই করো। 10 নাম্বারটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x
-15 আর নিচে আছে x² প্লাস 9x প্লাস 20। ওকে, আমাদের জার্নিটা এখন শুরু হবে এখান থেকে। একটু খেয়াল করো তো, এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে -15 হয় আর যোগ বা বিয়োগ করে -2x হয়। তাহলে এরকম দুইটা সংখ্যা তোমাকে খুঁজে বের করতে হবে। সেই সংখ্যা দুইটা কত কত হবে? 5 আর 3। আমার তো আইডিয়াতে আসছে 5 এবং 3 হচ্ছে। তার মানে x² -5x প্লাস 3x -15। দেখো -5 এবং +3 যদি তুমি গুণ করো তাহলে -15 পাবা, আর যদি তুমি এটাকে যোগ করে দাও তাহলে -2x পাবে। এই যে -2x, 5x থেকে 3x বিয়োগ করলে 2x পাবো, যেহেতু বড় 5 এর সামনে মাইনাস, এই জন্য উত্তরের সামনে মাইনাস। এখন এখানে আসো, এখানে সহজ 5x এবং 4x হবে, 4 5 20 আর দুইটা যোগ করলে 9। ওকে, এখন আমাদের কমন টমন নিতে হবে। তার কমন যদি উপরে তুমি এই দুটো থেকে যদি x কমন নাও তাহলে পাবা হচ্ছে x, আর এখানে পাবে হচ্ছে -5। একইভাবে এখানে +3 কমন নাও তাহলে পাবে x, আর এখানে পাবে -5। 3 5 15। এখন নিচে আসো, x কমন নাও, x কমন নিলে x + 5 পাবে, +4 কমন নাও, এই দুটো থেকে 4 কমন নিলে পাবে x + 5। এগুলো আশা করি তুমি বোঝো এখন, কারণ আমরা মিডল ফ্যাক্টর তো করেছি অনেকগুলো। একটা ক্লাস বুঝতে গেলে তোমাকে ভিডিওগুলো মানে পর্ব 1 পর্ব 2 এইভাবে কিন্তু সমাধান করা উচিত। তাহলে এই যে মিডল ফ্যাক্টরগুলো কিন্তু আমি অন্য ক্লাসে করিয়েছি। এখন তুমি মিডল ফ্যাক্টর যদি না বোঝো এই দায়ী তো আর আমি হব না, তাই না? মিডল ফ্যাক্টর আমি পূর্বের ক্লাসে মিডল ফ্যাক্টর, লসাগু গসাগু চ্যাপ্টারে শুধু মিডল ফ্যাক্টরই ছিল। ওগুলো তোমাকে জানতে হবে। বা তুমি যদি পারো মিডল ফ্যাক্টর সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটা দেখেই তুমি বুঝতে পারবে। এখন আচ্ছা, তাহলে এই দুটো থেকে 4 কমন নিচ্ছি, তাহলে এখানে শুধু x আর এখানে হচ্ছে +5। এখন একইভাবেই উপরে দেখো x - 5 কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? উপরে x - 5 কমন যাচ্ছে, এখানে থাকবে x, এখানে থাকবে +3, নিচে x + 5 কমন যাচ্ছে, থাকবে x আর হচ্ছে +4। তাহলে x এটাকে আর তো কোনো কেটে টেটে যাচ্ছে না নাকি? কিছু একটা ভুল করে ফেলছি মনে হয়। x + 5 x + 5 5x। ও আচ্ছা, হ্যাঁ, এখানে ভুল করে ফেলছি, মিডল ফ্যাক্টরে ভুল করে ফেলছি। ও আমি এটা লিখতেই ভুল করছি, +2x আছে এখানে, তাই তো বলি ভুল তো যাওয়ার কথা না। এখানে +2, তার মানে -3x হবে, এখানে -3x হবে, এখানে প্লাস হয়ে যাবে। যাই হোক, মিডল ফ্যাক্টরটা একটু নিজে দেখতে, এই যে এখানে আছে দেওয়া, মানে +5x -3x। তাহলে এখান থেকে x কমন নিলে x + 5, -3 কমন নিলে x + 5 পাবে। তাহলে উপরে x + 5 x + 5, নিচে এটা কেটে গেল, তাহলে উপরে রয়ে গেল x - 3 x + 4। যাই হোক, এভাবে এটাকে মিডল ফ্যাক্টর, তো মিডল ফ্যাক্টর তুমি নিজে নিজে সমাধান করে উপরে নিচে কেটে দিবে আর কি। কেটে দিয়ে তুমি রেজাল্ট পাবা x - 3 x + 4। যাই হোক, 10 নাম্বার শেষ হলো। আছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, 11 থেকে 20। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা সমাধান করি। প্রথম প্রশ্নটা একটু দেখি। এখানে যে বিষয়টা হচ্ছে, প্রথমে যখন যা আমরা ডিসকাস করেছি, মানে প্রথম যে উদাহরণগুলো আমরা আলোচনা করেছি, এরপরে হচ্ছে আমরা যে কাজগুলো আলোচনা করেছি, উদাহরণ, এরপরে হচ্ছে কাজ, তখন কিন্তু আমরা এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছি এবং ওখানে আমরা বিস্তারিত কথা বলেছি। এরপরেও এখানেও আমি কথা বলবো যে এগুলোর সিস্টেমটা হচ্ছে, আপনি প্রথমত যে যে ২ টা ভগ্নাংশ দেওয়া আছে বা ৩ টা ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোর আপনি হরগুলোর যেগুলো হর আছে, এই হরের লসাগু, হরগুলোর লসাগু করবেন। হরগুলোর লসাগু করতে হবে আপনাকে। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে, এই লসাগুকে যখন আপনি প্রথম ভগ্নাংশের কাজ করবেন তখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে, অর্থাৎ এই লসাগুকে আপনার কি করতে হবে? লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? হর দ্বারা ভাগ করতে হবে।
হর দ্বারা ভাগ করতে হবে। একটু খেয়াল করবেন। আমি কিন্তু মুখে, মুখে বলতেছি, হ্যাঁ? তাহলে প্রথম কাজ হচ্ছে হরগুলোর লসাগু করা। তারপরে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটা ভগ্নাংশের যে হরগুলো আছে, হরগুলো দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে রেজাল্টটা দিবে, সেই রেজাল্ট দিয়ে ওই কাঙ্ক্ষিত ভগ্নাংশগুলোকে যে এই যেমন প্রথম ভগ্নাংশ, এই ভগ্নাংশের ক্ষেত্রে এই হর নিয়ে যখন কাজ করেছি, এই হর দ্বারা ভাগ করে কি রেজাল্ট দিয়েছে? এই ভগ্নাংশের ক্ষেত্রে এই হর দ্বারা ভাগ করে মানে BC দ্বারা ভাগ করে কি রেজাল্ট দিয়েছে? সেই রেজাল্টগুলো দিয়ে মূলত লব হরকে আমরা কি করব? গুণ করে দিব। এখন গুণ করার পরে যে বিষয়টা দাঁড়াবে যে নিচে মানে হরগুলোর সবগুলোর ক্ষেত্রে একই হর দাঁড়াবে। এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তাহলে আমরা যদি একটু এই জার্নিটা শুরু করি, আমরা যদি এখানে একটু দেখি যে ১-২ টা একটু সমাধান করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি কিন্তু আমরা সমাধান করেছি। যারা কন্টিনিউ চ্যানেলের ক্লাসগুলো দেখে তারা কিন্তু অলরেডি এই ক্লাসটি পেয়ে গেছে। অর্থাৎ পর্ব একই আছে আমাদের। বেসিক প্লাস উদাহরণ প্লাস কাজের যে আমরা সমাধান করেছি সেখানে কিন্তু এগুলো ডিসকাস করা হয়েছে। আচ্ছা যাই হোক। তাহলে এখানে দেখেন তো A/BC এবং হচ্ছে A/AC। এখন কি করতে হবে? এই যে হর, এখানে ভগ্নাংশগুলোর হর, এই যে প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের হর BC ও AC এর লসাগু এভাবে আপনাকে আপনার খাতায় লিখতে হবে। আচ্ছা, লেখার পরে এই ২ টার ভিতরে আপনি দেখেন ১ম এ B এবং C, প্রথমটাতে যদি আপনি দেখেন এবং দ্বিতীয়টাতে যদি আপনি দেখেন A এবং C, তাহলে লসাগু কিভাবে বের করে? আমরা শিখেছি লসাগুর চ্যাপ্টারে যে যদি যেটা কমন থাকবে এইটাকে তো নিতেই হবে, একটা নিলেই হবে আর যেটা কমন থাকবে না এটাকেও নিতে হবে। তাহলে এখানে কমন কি আছে একটু বলেন? কমন আছে C, তার মানে C কে নিতে হবে। এরপরে C মানে কমন ২ জায়গায় আছে, একটা নিলেই হয়ে যাবে। কিন্তু এই যে B দেখেন এখানে কিন্তু নাই। তার মানে B কে অবশ্যই নিতে হবে। কমন থাকুক আর না থাকুক। A এখানে আছে, এখানে নাই, কোনো সমস্যা নাই। A কেও নিতে হবে। তার মানে ফাইনালি এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে A, B, C পাচ্ছি। তার মানে এই B, C এবং হচ্ছে AC র লসাগু কিন্তু ABC। যাই হোক, যদিও বা লসাগুর ক্লাস না এটা, তারপর আমি একটু আমার মতো করে বুঝেছি। অনেক তো ফ্রেশার থাকে, অনেক নতুন থাকে যার কারণে, হ্যাঁ? আচ্ছা যাই হোক। তার মানে এখন এই লসাগুকে আপনার জার্নিটা শুরু, নেক্সট স্টেপ যখন আপনি এই ভগ্নাংশের কাজ করবেন যেমন A/BC র কাজ করবেন আপনি। বা এটাকে আপনি ওই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার ট্রাই করছেন। সেই ক্ষেত্রে মানে হরটাকে ১ করতে হবে, এক কথায় শেষ। তাহলে ফাইনালি আপনাকে সাইড নোট একটা দিতে হবে এভাবে, এই যে লসাগুকে আপনার লিখতে হবে, ডিভাইডেড করতে হবে এই হর দ্বারা, এই যে এই হর দ্বারা, এই হর দ্বারা। তাহলে আপনি উপরে নিচে লিখেও করতে পারবেন যেমন ABC/BC এভাবেও করতে পারবেন অথবা এভাবেও করতে পারবেন। দেখেন তো BB কেটে যাবে, CC কেটে যাবে, রেজাল্ট কিন্তু A দিবে এখানে। রেজাল্ট কি দিবে? A দিবে। এখন যে রেজাল্ট দিবে ওই রেজাল্ট দিয়ে আপনি লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। এই যে A স্কয়ার আর এখানে হচ্ছে ABC। আশা করি এটা আপনার ক্লিয়ার হয়েছে। মূলত এটাই এখানে করা হয়েছে। নেক্সট যে ভগ্নাংশ, এই ক্ষেত্রেও একই কথাই। আপনি ABC কে AC দিয়ে ভাগ করবেন। এই যে নিচে কিন্তু AC আছে, এই যে নিচে কিন্তু AC আছে। হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে রেজাল্ট কি স্যার? B। এই B দিয়ে রেজাল্ট দিয়ে লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। গুণ করে কিন্তু এই যে AB/ABC হয়েছে। তার মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ ২ টি হচ্ছে। দেখেন এইটার হরের ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন, এটার হরের ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন, এটার হরের ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন, হরগুলো কিন্তু একই রকম হয়ে গেছে। যাই হোক, তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ ২ টি হচ্ছে A²/ABC, AB/ABC। এখন আসেন ১২ নাম্বারটা। PQ এবং হচ্ছে PR। তাহলে PQ এবং হচ্ছে PR। তাহলে এগুলোর লসাগু কি হবে বলেন তো? PQ এবং PR এর লসাগু হচ্ছে P অবশ্যই নিতে হবে। P ২ জায়গায় আছে। এখানেও আছে, এখানেও আছে। তার মানে P কে কাউন্ট করতে হবে। Q এখানে কি? PR, এটা হচ্ছে PR, PR, ওকে? তাহলে Q এখানে আছে, Q নেন। R এখানে আছে, R নেন। তার মানে PQR মূলত এখানে লসাগু। আচ্ছা, তাহলে PQ এবং PR এর লসাগু হচ্ছে PQR। এখন কি? PQR কে আপনার একবার PQ দিয়ে ভাগ করতে হবে, একবার PR দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এগুলোর হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে X/PQ
এখানে দেখেন ভাগ করার পরে আমরা আর পেয়েছি। তাহলে এই আর দিয়ে আপনি লবকেও গুণ করবেন, এই আর দিয়ে আপনি হরকেও গুণ করবেন, তাই না? ওকে, তাহলে গুণ করার পরে কিন্তু আপনার যে রেজাল্টটা দিবে সেটাই মূলত আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট হিসাবে গণ্য হবে। তাহলে এই জায়গায় একটু খেয়াল করে দেখেন। আর দিয়ে আপনি লবকেও গুণ করেছেন, হর দিয়েও গুণ করেছেন। তাহলে rx/p_q_r একইভাবে y/pr এর ক্ষেত্রে তাহলে pr দিয়ে ভাগ করতে হবে লসাগুকে। pr দিয়ে ভাগ করলে আপনি দেখেন p কেটে যাবে, আর কেটে যাবে, থাকবে হচ্ছে q রেজাল্ট। তাহলে এই q দিয়ে আপনি লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। তাহলে qy এবং হচ্ছে pqr। তার মানে 12 নাম্বারটার যে রেজাল্ট দিল rx/pqr, আর একটা হচ্ছে qy/pqr। এটা হচ্ছে 12 নাম্বার। এগুলো সহজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রসেসিংটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসেন এখানে 2x/3m, আর একটা হচ্ছে 3y/2n। ওকে? তাহলে 3m এবং 2n এর লসাগু হচ্ছে 6mn। কারণ কি? যদি একটু বোঝানোর ট্রাই করি, 3 m এটাকে লিখতে পারবেন, আর এটাকে লিখতে পারবেন হচ্ছে 2 n। তাহলে দেখেন তো 3 কি কমন আছে? না, কমন নাই। তার মানে লেখেন। 2 কি কমন আছে? নাই, লেখেন। m লেখেন। n ওকে। তার মানে এখন 6mn। এখন এই 6mn দিয়ে একবার হচ্ছে আপনার যখন প্রথম ভগ্নাংশের কাজ করবেন তখন 3m দিয়ে ভাগ করতে হবে, আর দ্বিতীয় ভগ্নাংশের কাজ করলে আপনার 2n দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে 3m দিয়ে ভাগ করলে 6mn কে যখন আপনি 3m দিয়ে ভাগ করবেন, কেটে যাবে, 3 দুগুণে 6, তার মানে 2n, রেজাল্ট হচ্ছে 2n। এই 2n দিয়ে আপনি লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। গুণ করলে আপনার এই রেজাল্টটা দিচ্ছে। 2 into 2 হচ্ছে 4 nx, 3 into 2 হচ্ছে 6mn। ওকে। একইভাবে 3y/2n, তার মানে এখন লসাগুকে 2n দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2n দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3m। এই 3m দিয়ে লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে নিচে কিন্তু 6mn আমি পাচ্ছি, আর উপরে হচ্ছে 6my, এই যে 6my। তার মানে এটা একটা রেজাল্ট। এটা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ দুইটি হচ্ছে 4nx/6mn, 9my/6mn। ওকে, তাহলে 13 নাম্বার শেষ। এখন আমরা 14 নাম্বারে যাব। 14 নাম্বারে যাব। ওকে, নিচে a-b, আর এখানে হচ্ছে a+b। তাহলে হরগুলোর লসাগু করব। তাহলে লসাগু করলে কিন্তু মূলত এটাই দাঁড়াচ্ছে। a-b, a+b দুটোই গুণ অবস্থায় থাকবে। এটাই হচ্ছে আপনার লসাগু। ওকে, এটাকে ভেঙে দেওয়ার দরকার নাই। এখনই এটাকে আরো ছোট্ট করার দরকার নেই। মানে এটাকে তো আপনি a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে পারবেন, তাই না? এটা আপাতত করার দরকার নাই। কারণ কেটে যাবে তো। এগুলো কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ? তাহলে এখন এই জায়গায় একটু খেয়াল করেন যে এই যে লসাগু আপনার ওকে আছে। ওকে, কোনো সমস্যা নাই। এখন এই জায়গায় আসেন। এই লসাগুকে আপনি কি করবেন? a মাইনাস b দিয়ে ভাগ করবেন না? রাইট। যখন এই যে লসাগু, এই লসাগুকে যখন আপনি a মাইনাস b দিয়ে ভাগ করবেন তখন a মাইনাস b কেটে যাবে। থাকবে কি a প্লাস b? এই যে a প্লাস b কিন্তু এখানে আছে। এখন এই a প্লাস b দিয়ে লবকে গুণ করব, হরকেও গুণ করব। এই যে দেখেন, এর সাথে a প্লাস b গুণ হয়েছে, a মাইনাস b এর সাথে a প্লাস b গুণ হয়েছে। এখন ভেঙে দিয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে নিচেরটাকে লিখেছে আর উপরে এরকমই রাখছে। আচ্ছা, এখন নিচে আসেন। b, b এটাকে আগে ভাগের প্রসেসটা শেষ করবেন। a মাইনাস b রেজাল্ট। তাহলে a মাইনাস b দিয়ে উপরেও গুণ করবেন, a মাইনাস b দিয়ে নিচেও গুণ করবেন। তাহলে b ইনটু a মাইনাস b, আর নিচে কিন্তু দেখেন a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ে গেছে। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে রেজাল্ট কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এটা কত নাম্বার? 14 নাম্বার শেষ। এখন আমরা 15 নাম্বারটা একটু দেখব। প্রসেসিং একই। দেখেন এখানে একটু এলোমেলো দেওয়া আছে, অগোছালো দেওয়া আছে। এই অগোছালো জিনিসগুলোকে একটু গুছিয়ে নিতে হবে। যেমন এখানে গুছিয়ে নেওয়া হয়েছে। a স্কয়ার মাইনাস 2ab কে a স্কয়ার মাইনাস 2ab, এখান থেকে আপনি a কমন নিতে পারেন। a কমন নিলে পাবেন a মাইনাস 2b। আবার এই জায়গায় কিন্তু a প্লাস 2b আছে, তারপরে এটাকে কোনো সমস্যা নাই। এখন বলেন তো এইটা, এইটা আর এইটা, এই তিনটার ভিতরে লসাগু কিন্তু a ইন্টু a প্লাস 2b ইন্টু a মাইনাস 2b।
ঠিক আছে? তাহলে এখন প্রসেসিং একই, লসাগুকে আপনার হর দিয়ে ভাগ করতে হবে। এখানে হর এটা আপনি কাউন্ট করবেন a ইনটু a মাইনাস 2b, কারণ এটা লিখলে আবার ওই প্রসেসিংয়ে আনতেই হবে, ওখানে আনতে হবে। যাই হোক, তার মানে a ইনটু a মাইনাস 2b দিয়ে ভাগ করব, a ইনটু a মাইনাস 2b দিয়ে ভাগ করব। ফার্স্ট স্টেপ কেটে গেল, a কেটে গেল, রেজাল্ট হচ্ছে a প্লাস 2b। তাহলে এই a প্লাস 2b দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। ঠিক আছে? এই যে লসাগুকে আমি লিখছি, এই যে লসাগু সরি ভগ্নাংশটাকে লিখে কি করব, উপরে ওই প্লাস 2b দিয়ে গুণ করব, নিচে ওই প্লাস 2b দিয়ে গুণ করব। তাহলে এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার আর a প্লাস 2b, a তার মতোই আছে, a মাইনাস 2b প্লাস 2b কে যদি আমরা ভেঙে নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার পাবো, a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার পাবো, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র যদি আমরা দিয়ে দিই, আশা করি এই সূত্রটা আপনি দিতে পারবেন। a প্লাস 2b ইন্টু a মাইনাস 2b, তার মানে এটা হচ্ছে a স্কোয়ার আর b স্কোয়ার মানে হচ্ছে 2b স্কোয়ার। তাহলে এখানে ফাইনালি আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। যাক, একইভাবেই পরেরটার কাজ, লসাগুটাকে লিখবো, এখন ভাগ করব কি দিয়ে দেখেন তো, নিচে কি আছে, a প্লাস 2b আছে, হর a প্লাস 2b। তাহলে a প্লাস 2b, a প্লাস 2b কেটে দেন, তাহলে থাকবে রেজাল্ট a ইন্টু a মাইনাস 2b, a ইন্টু a মাইনাস 2b। এখন a ইন্টু a মাইনাস 2b দিয়ে লবকে গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। তাহলে y স্কোয়ারকেও গুণ করতে হবে, a প্লাস 2b কেও গুণ করতে হবে। তাহলে y স্কোয়ার ইন্টু a ইন্টু a মাইনাস 2b, a প্লাস 2b ইন্টু a ইন্টু a মাইনাস 2b, অর্থাৎ a ইন্টু a মাইনাস 2b যেহেতু রেজাল্ট, এই রেজাল্টে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। ওকে, তাহলে এখন এটাকে a y স্কোয়ার লেখা যায়, এই যে a y স্কোয়ার আর a মাইনাস 2b তার মতোই আছে, আর নিচে a ওকে আছে, আর a প্লাস 2b a মাইনাস 2b কে যদি আপনি ক্যালকুলেশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র দিলে এটাই পাবেন। তাহলে এই যে এইভাবে আপনি এটাকে লিখে ফেলবেন রেজাল্টটাকে। কত নাম্বার শেষ হলো? 15 শেষ। এখন আসেন 16 নাম্বার। 16 নাম্বার খুবই সহজ। 16 নাম্বার দেখেন তো, প্রথম যে ভগ্নাংশ আছে এটার হর হচ্ছে a স্কোয়ার মাইনাস 4, তাই এটাকে ভাঙলে a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তার মানে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, a প্লাস b ইন্টু a মাইনাস b। দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে a ইন্টু a প্লাস 2। এখন এইটা আর এইটার ভিতরে আপনাকে কি বের করতে হবে? লসাগু। তার মানে দেখেন তো a দেখেন a প্লাস 2 a প্লাস 2 যে কোনো একটা a প্লাস 2 লিখলেই হবে, a মাইনাস 2, ওকে a মাইনাস 2। এখন মূলত এই দুইটা ভগ্নাংশের হরগুলো লসাগু হচ্ছে এইটা। এখন প্রসেসিং একই, 3 বাই a স্কোয়ার মাইনাস 4 কে যখন আপনি কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার আগে যে কাজটা, এটাকে সাইড নোট দিয়ে আগে কি করতে হবে, ভাগ করে নিতে হবে। দেখেন তো এটাকে ভাগ, সাইড নোটটা একটু দেওয়া নাই, এখানে একটু আপনাকে দিয়ে নিতে হবে, a ইন্টু a প্লাস 2 আর হচ্ছে a মাইনাস 2। এটা হচ্ছে আপনার লসাগু। এটাকে ভাগ করবেন কি দিয়ে? নিজেই বলেন, ভাগ করবেন এই যে এটা দিয়ে। তাহলে এটা মানে কি? a প্লাস 2 a মাইনাস 2, a প্লাস 2 a মাইনাস 2। তাহলে এই হচ্ছে আপনার ভাগফল। তাহলে ভাগফলের রেজাল্টটা কি হয় একটু খেয়াল করেন তো। নিচে নিচে লিখেও করলে সুবিধা হবে আপনার জন্য, নিচে নিচে লিখেও করতে পারেন। a প্লাস 2 a প্লাস 2 কেটে যাবে, a মাইনাস 2 a মাইনাস 2 কেটে যাবে, শুধু থাকবে a। এখন এই a দ্বারা মানে রেজাল্ট দ্বারা লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। ঠিক আছে? লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে, মানে উপরেও গুণ করতে হবে a, এরপরে হচ্ছে আপনার এইটার সাথেও আপনার a গুণ করতে হবে। তাহলে উপরে যদি গুণ করেন 3 এর সাথে a গুণ করলে 3a পাবেন। আর এই জায়গায় আপনি যদি একটু দেখেন, সূত্র দিতে চান a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, তার মানে a স্কোয়ার মাইনাস 4ই হবে এখানে, আর a হচ্ছে এর মতোই আছে। তার মানে প্রথম ভগ্নাংশের কাজটা হচ্ছে আমাদের শেষ। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একই কাজই করব আমরা। আমাদের লসাগু যেটা ছিল, এই আগে সাইড নোট দিয়ে দেই। লসাগু হচ্ছে a ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। আমরা মূলত ভাগ করব কি দিয়ে? ভাগ করব হচ্ছে এই যে এই হর দিয়ে। যে ভগ্নাংশের কাজ করব সেই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, a ইন্টু a প্লাস 2, a ইন্টু a প্লাস 2। তাহলে ভাগ করলে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? a ইন্টু a প্লাস 2 কেটে যাবে, থাকবে a মাইনাস 2।
তাহলে এই a মাইনাস টু দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এই যে 2 ইন্টু a মাইনাস টু, আর এটা যা আছে তাই a মাইনাস টু দ্বারা আমরা লব হরকে গুণ করেছি। তার মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে, দেখে দেখে এখানে লিখে দেবেন। এটা হচ্ছে 16 নাম্বার শেষ হলো। এখন হচ্ছে 17 নাম্বারটা একটু দেখব। প্রসেসিং কিন্তু একই, একটা বুঝলে বাকিগুলো তো আপনি নিজে নিজেই করতে পারবেন, সবগুলোর প্রসেসিং এক। এটার হরকে একটু মডিফাই করে নেন। a স্কোয়ার মাইনাস 9, এটাকে আপনি লিখতে পারবেন a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তার মানে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তার মানে মূলত এটার হর হচ্ছে a প্লাস 3 a মাইনাস 3। এখন এই হর এবং এই ভগ্নাংশের হর, এই দুই হর বা হরগুলোর কি করব, লসাগু করব। তাহলে দেখেন তো a প্লাস 3 কমন আছে না দুই জায়গায়, তার মানে কমন আছে মানে a প্লাস 3 নিতে হবে, আর এখানে a মাইনাস 3ও নিতে হবে। তার মানে হরগুলোর লসাগু হচ্ছে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3, এই এখানে লেখা আছে। এখন প্রসেসিং কি, এই সাইড নোট গুলো দেওয়া নাই, একটু প্রবলেম হয়ে গেছে মনে হয় এখানে। সাইড নোটগুলো কিন্তু এখানে দেওয়া নাই। হ্যাঁ, সাইড নোটটা দিলে আপনার সুবিধা হবে। এই যে 1 দ্বারা গুণ করে পাই, কেন 1 দ্বারা গুণ করলো, এই যে ব্যাখ্যাটা আসবে এখন। আপনি লসাগু আগে লিখে ফেলেন। লসাগু কি, a প্লাস 3 a মাইনাস 3, এটাকে ভাগ করবেন কি দিয়ে, এই যে ভগ্নাংশের যে হর আছে সেই হর, এই হর মানে তো এই হরকে তো আমরা ভেঙেই তো এটা পেয়েছি, a প্লাস 3 a মাইনাস 3 পেয়েছি। a স্কোয়ার মাইনাস 9 মানেই তো a প্লাস 3 a মাইনাস 3। তাহলে দেখেন তো একই না, ভাগ করলে কি হচ্ছে, 1 হচ্ছে না। তাহলে 1, এই জন্য উপরে 1 দিয়ে গুণ করব, নিচে 1 দিয়ে গুণ করব, এই যে লব হরকে 1 দ্বারা গুণ করে। তাহলে 1 দ্বারা গুণ করলে উপরে a যা আছে তাই, আর নিচে যেটা আছে সেটাই, ওটার কোনো চেঞ্জ হলো না, এটা এরকমই থেকে গেল, কোনো সমস্যা নাই। এখন পরেরটা কি করব, আবার এখানে সাইড নোটটা দিব। সাইড নোট হচ্ছে a প্লাস 3, মানে যেটা আপনি কি পেয়েছেন, যেটা আপনি লসাগু পেয়েছেন সেটাকে ভাগ করবেন কি দিয়ে, এই হর দিয়ে। এখানে হর কি আছে বলেন তো, a প্লাস 3 আছে হর, তার মানে a প্লাস 3 দিয়ে আপনাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কি হবে রেজাল্ট, a প্লাস 3 কেটে যাবে, থাকবে হচ্ছে a মাইনাস 3, থাকবে কি a মাইনাস 3। ওকে, তাহলে a মাইনাস 3। এখন তাহলে a মাইনাস 3 যেহেতু রেজাল্ট, এই রেজাল্ট দিয়ে আপনি লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। তাহলে b এর সাথেও আপনি a মাইনাস 3 গুণ করবেন, a প্লাস 3 এর সাথে আপনি a মাইনাস 3 গুণ করবেন। তার মানে b ইন্টু a মাইনাস 3 উপরে দাঁড়ালো, আর নিচে দেখেন সূত্র পড়ে গেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b মানে হচ্ছে 3, তার মানে a মাইনাস হচ্ছে 9। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার চলে গেল, 17 নাম্বার চলে গেল। আর মনে হয় 3টা ম্যাথ আমাদের আছে, আর মাত্র 3টি ম্যাথ আছে। আমরা 3টি ম্যাথ করে এই চ্যাপ্টারটি অনুসরণী 6.1 থেকে আমরা বিদায় নিব। একটু ধৈর্য ধরে থাকতে হবে আপনাকে। 3টি ম্যাথই আছে। আঠারো নাম্বার, তাহলে 18 নাম্বার দেখেন, এখানে a প্লাস b, এখানে a মাইনাস b, এখানে a মাইনাস c। তার মানে এই তিনটার লসাগু কিন্তু এই তিনটা গুণ অবস্থায় থাকবে, a প্লাস b, a মাইনাস b, a মাইনাস c। তাহলে এখন যখন আপনি এই ভগ্নাংশের কাজ করবেন তখন কি করবেন, এই যে প্রথম ভগ্নাংশ লেখা আছে, তাহলে প্রথম ভগ্নাংশে যখন কাজ করবেন এটা না লিখে সাইড নোট দিবেন এখানে। প্রথম ভগ্নাংশে যখন কাজ করবেন তখন কি করবেন, a প্লাস b, a মাইনাস b এবং a মাইনাস c কে আপনি ভাগ করবেন কি দিয়ে, এই ভগ্নাংশের হর দিয়ে, অর্থাৎ a প্লাস b দিয়ে ভাগ করবেন। তাহলে ভাগ করলে a প্লাস b কেটে যাবে, থাকবে a মাইনাস b আর হচ্ছে a মাইনাস c, a মাইনাস b a মাইনাস c থাকবে। ওকে, তাহলে এখন a মাইনাস b a মাইনাস c দিয়ে আপনার লব হরকে গুণ করতে হবে। এই যে দেখেন, এর সাথে এই দুটোকে গুণ করছি, আবার a প্লাস b এর সাথে এই দুটোকে গুণ করছি। তাহলে এরকমই লেখা হয়েছে, এই যে a মাইনাস b a মাইনাস c, আর এটাকে একটু মডিফাই করা হয়েছে, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র দেওয়া হয়েছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর a মাইনাস c কিন্তু তার মতোই আছে। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও যখন আপনি a মাইনাস b দিয়ে ভাগ করবেন,
অর্থাৎ a প্লাস বি, এটা আপনার লিখতে হবে সাইডে, এটা আপনি দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। প্রসেসিং তো আশা করি বুঝেছেন। প্রত্যেকটা ম্যাথ একইভাবেই করছি, কিন্তু কি দিয়ে ভাগ করব? a মাইনাস বি দিয়ে ভাগ করব। তাহলে a মাইনাস বি কেটে যাবে, এভাবে আপনার কাটার দরকার নাই, আপনি নরমালি লিখবেন a প্লাস বি a মাইনাস সি রেজাল্ট। তাহলে a প্লাস বি a মাইনাস সি দ্বারা আসলে লব হরকে গুণ করতে হবে মূলত। তাহলে বির সাথে আপনি গুণ করবেন a প্লাস বি a মাইনাস সি, আবার a মাইনাস বির সাথেও আপনি গুণ করবেন a প্লাস বি a মাইনাস সি। তাহলে মূলত b ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস সি, লবে থাকবে b ইন্টু a প্লাস বি a মাইনাস সি, হরে থাকবে a মাইনাস বি a প্লাস বি a মাইনাস সি। তাহলে এই দুটাকে যদি আপনি একটু সূত্র দিয়ে দেন, তাহলে পাবেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে a মাইনাস সি। একইভাবে তৃতীয় ভগ্নাংশের কাজও করতে হবে। এখানে ভাগ করলে আমরা পাবো a প্লাস বি a মাইনাস বি a মাইনাস সি, আমরা ভাগ করব কি দিয়ে? a মাইনাস সি দিয়ে। তাহলে a মাইনাস সি মূলত কেটে যাবে, রেজাল্ট হচ্ছে a প্লাস বি a মাইনাস বি থাকবে। তাহলে লবকেও a প্লাস বি a মাইনাস বি দিয়ে গুণ করতে হবে, হরকেও a প্লাস বি a মাইনাস বি দিয়ে গুণ করতে হবে। তাহলে সি ওকে, a প্লাস বি ওকে, a মাইনাস বি ওকে, তারপরে হচ্ছে এখানে সূত্র পড়ে গেছে এই দুটার, আর হচ্ছে a মাইনাস সি। তাহলে রেজাল্ট কিন্তু আমরা এভাবে লিখতে পারবো। আচ্ছা, 18 শেষ, এখন হচ্ছে 19 নাম্বারে আসছে। 19 নাম্বার একই রকমই a প্লাস বি a মাইনাস বি a প্লাস বি a ইন্টু a প্লাস বি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হর হচ্ছে a মাইনাস বি, হর হচ্ছে a প্লাস বি, হর হচ্ছে a ইন্টু a প্লাস বি। তাহলে এই তিনটার লসাগু হচ্ছে a, অবশ্যই নিতে হবে a প্লাস বি, যেহেতু দুই জায়গায় আছে একটা a প্লাস বি নিতে হবে, আর a মাইনাস বি আছে, তার মানে a মাইনাস বিও নিতে হবে। তাহলে এখান থেকে আমরা লসাগু পেয়ে গেছি এটা। এখন প্রত্যেকবার এই লসাগুকে আমরা এই হরগুলো দিয়ে ভাগ করব। তাহলে এখানে যদি আমি দেখি a ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড, ভাগ করতে হবে কি দিয়ে? a মাইনাস বি দিয়ে। তাহলে ভাগ করলে কি পাচ্ছে মূলত? এখানে a মাইনাস বি কেটে যাবে, থাকবে হচ্ছে a ইন্টু a প্লাস বি। এখন a ইন্টু a প্লাস বি দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব, এর সাথেও গুণ করব, a মাইনাস বির সাথেও গুণ করব। তাহলে জাস্ট এখানে সাজানো হয়েছে, a আর a গুণ করলে হবে a স্কোয়ার, আর a প্লাস বি তার মতোই আছে। a মাইনাস বি a প্লাস বি যদি আমরা গুণ করে দিই, পাবো হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর a তার মতোই আছে। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ওইটাকে a প্লাস বি দিয়ে ভাগ করব। তাহলে a প্লাস বি দিয়ে যদি আমরা ভাগ করি, a ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা ভাগ করব হচ্ছে কি দিয়ে? a প্লাস বি দিয়ে। তাহলে রেজাল্ট আমরা পাচ্ছি a প্লাস বি কেটে যাবে a ইন্টু a মাইনাস বি, a ইন্টু a মাইনাস বি। তাহলে a ইন্টু a মাইনাস বি দিয়ে এখন আপনি লবকেও গুণ করবেন, আপনি হরকেও গুণ করবেন। আচ্ছা, তাহলে a বি a মাইনাস বি a মাইনাস বি। আচ্ছা, এখানে হচ্ছে a, এই a, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সাইড নোট এটা দিলেও হবে, না দিলেও হবে। যদি এটা আপনি সাইডে করে দেন তাহলে এটার দিতে হবে না। আর তাছাড়া আপনি নর্মালি বুঝবেন না যে এটা দ্বারা গুণ করতে হবে কিনা, কোনটা দিয়ে গুণ করবেন। এটা না করলে কিন্তু এই যে হর গুলোর যে লসাগু, এই লসাগুকে যদি আপনি হর দিয়ে ভাগ করে না দেখেন, তাহলে কিন্তু সহজে এটা আপনার মাথায় আসবে না যে a ইন্টু a মাইনাস বি দ্বারা গুণ করতে হবে, যে এটা কিন্তু আসবে না। এটা ভাগ করে নিয়ে দেখে তারপরে রেজাল্টটা কত দিয়ে গুণ করতে হবে এটা এখানে বের হবে। যাই হোক, এখন তৃতীয় ভগ্নাংশ। একইভাবে এখানে a ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি কে আমরা ভাগ করব কি দিয়ে? a ইন্টু a প্লাস বি দিয়ে ভাগ করব, a ইন্টু a প্লাস বি দিয়ে ভাগ করব। তাহলে a ইন্টু a প্লাস বি কেটে যাবে, থাকবে a মাইনাস বি। তাহলে a মাইনাস বি দিয়ে আপনি লবকেও গুণ করবেন, হরকেও গুণ করবেন। এই যে সি কেও আপনি a মাইনাস বি দিয়ে গুণ করবেন, a ইন্টু a প্লাস বি কেও আপনি a মাইনাস বি দিয়ে গুণ করবেন। তাহলে সি a মাইনাস বি, সি a মাইনাস বি, a আর এটাকে যদি আপনি গুণ করে দেন, সূত্রে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলা যায়। তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার উপরে রয়ে গেল সি ইন্টু
এ মাইনাস বি, আর নিচে রয়ে গেল এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অ্যান্সারগুলো একটু দেখে দেখে এভাবে লিখে দেবেন। লাস্ট ম্যাথ, আগে এগুলোকে সাইজ করে নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটাকে যদি আমরা ভেঙে ফেলি বা মিডল ফ্যাক্টর করি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু পাচ্ছি। মানে এমন দুটো সংখ্যা নিতে হবে যাতে গুণ করে মাইনাস টু হয় এবং যোগ করে যাতে মাইনাস এক্স হয়। তাহলে এরকম দুইটা সংখ্যা, একটা হচ্ছে মাইনাস টু এক্স আর একটা হচ্ছে প্লাস এক্স, বা এখানে ওয়ান ধরতে পারেন, এখানে মাইনাস টু প্লাস ওয়ান ধরতে পারেন। তাহলে এটাকে আমরা বিয়োগ করলে কিন্তু মাইনাস ওয়ানই পাচ্ছি, আর গুণ করে কিন্তু মাইনাস টু পাচ্ছি। যাই হোক, এগুলো আমরা অনেক আলোচনা করছি, এখানে এত বেশি আলোচনা করার প্রয়োজন নাই। আপনার প্রয়োজন হলে পূর্বের ক্লাসগুলো একটু দেখে নেবেন, অন্যান্য অধ্যায়গুলো দেখবেন, বা আপনি নিজে নিজে আলাদা করে মিডল ফ্যাক্টরটা শিখতে পারেন। শিখে এই জায়গায় দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি এক্স কমন নিতে পারেন, এক্স মাইনাস টু পাবেন, প্লাস ওয়ান কমন নেবেন, তাহলে এক্স মাইনাস টু পাবেন। তাহলে এক্স মাইনাস টু একটা, এক্স প্লাস ওয়ান একটা। যাই হোক, একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি একটু লসাগু দিই, মিডল ফ্যাক্টর দিই, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে মাইনাস সিক্স হয় এবং যোগ করে প্লাস ওয়ান হয়। তাহলে এরকম দুইটা সংখ্যা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এক্স, তিন দুগুণে ছয়, আর বিয়োগ করলে কিন্তু প্লাস এক্স পাচ্ছি। এক্স কমন নেন, তাহলে এক্স কমন নিলে এখানে পাবেন এক্স প্লাস থ্রি, মাইনাস টু কমন নেন, এখানে পাবেন এক্স প্লাস থ্রি। তাহলে এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস টু। ঠিক আছে, এই যে মাইনাস টু যখন কমন নেবেন তখন দেখেন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তার মানে টু তো কমন নিয়েছেন, তাহলে শুধু এক্স আছে এখানে। আবার এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, সিক্স থেকে টু কমন নিয়েছেন, তার মানে এখানে থ্রি আছে, তিন দুগুণে ছয়, মূলত গুণ করে যে মিলে যাবে আর কি, বা এটাকে যেটা কমন নিয়েছেন সেটা দিয়ে ভাগ করতে হবে। যেমন মাইনাস মাইনাস টু কমন নিয়েছেন, তাহলে মাইনাস টু এক্সকে আপনি ভাগ করেন, দেখেন মাইনাস টু কেটে যাবে, শুধু এক্স থাকবে, সেই এক্স কিন্তু এটা। আবার মাইনাস সিক্সকে যখন আপনি মাইনাস টু দিয়ে ভাগ করবেন, মাইনাস মাইনাস কেটে যাবে, তিন, থ্রি থাকবে, এই যে সেই থ্রি কিন্তু এটা। যাই হোক, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই দুইটা, এখান থেকে আমরা এই দুইটা উৎপাদক পাচ্ছি। এখন এই দুইটা উৎপাদকের ভিতরে আমরা কি করব স্যার? দুটোই তো, তাই না? হ্যাঁ, দুটাই লসাগু করব। তাহলে এক্স মাইনাস টু যেহেতু দুই জায়গায় আছে, তার মানে এক্স মাইনাস টু আপনাকে নিতে হবে। তারপরে এক্স প্লাস ওয়ানও আপনাকে নিতে হবে। আর একটা এক্স প্লাস থ্রি আছে, এক্স প্লাস থ্রি আপনাকে নিতে হবে। তার মানে মূলত এই তিনটা গুণফলই হচ্ছে আমাদের এই ভগ্নাংশদ্বয়ের লসাগু। এখন আমাদের প্রসেসিংটা আগের মতোই থাকবে, আগের মতোই প্রসেসিং থাকবে, আর কোনো সমস্যা এখানে আশা করা যায় হবে না। ঠিক আছে? ওকে। হুম। তাহলে এখন প্রসেসিং কি? লসাগুকে আমরা এখানে লসাগু বের হলো এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স প্লাস থ্রি। যখন প্রথম ভগ্নাংশের কাজ করব, প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা কি করব দেব স্যার? ভাগ করে দেব। তাহলে প্রথম ভগ্নাংশের হর কত? এই যে এটা মূলত প্রথম ভগ্নাংশের হর, তাহলে এটাকে একটু এই যে সিম্পলিফাই এখানে করে নিতে হবে। এক্স মাইনাস টু, এক্স প্লাস ওয়ান মূলত আমরা বের করেছি আগে, এই যে এক্স মাইনাস টু, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স প্লাস ওয়ান, তাহলে এটা দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে মূলত আসলে কি পাচ্ছে? এক্স মাইনাস টু কেটে যাবে, এক্স প্লাস ওয়ান কেটে যাবে, থাকবে হচ্ছে এক্স প্লাস থ্রি। তাহলে এই এক্স প্লাস থ্রি দিয়ে আপনি লবকেও গুণ করবেন, আপনি হরকেও গুণ করবেন। এই যে টু ইন্টু এক্স প্লাস থ্রি, এইটার সাথে আপনি গুণ করেন এক্স প্লাস থ্রি, লব হর দুই জায়গায় আপনি এক্স প্লাস থ্রি দিয়ে গুণ করেন। তাহলে গুণ করে ওই রকমই রেখে দিয়েছে, আর কোনো কাজ করে নাই। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আপনার রেজাল্টটা দাঁড়ালো, আপনি যদি সাইড নোটটা দিয়ে দেন যে এক্স প্লাস ওয়ান পেয়েছেন, এক্স মাইনাস টু পেয়েছেন, এক্স প্লাস থ্রি পেয়েছেন, লসাগু ডিভাইডেড করতে হবে মূলত এইটার হর দ্বারা। তাহলে হর মূলত এক্স মাইনাস টু, এক্স প্লাস থ্রি,
এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি। তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান থাকবে। আপনাকে এভাবে কেটে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো এক্স প্লাস ওয়ান দিয়ে আপনাকে লবকেও গুণ করতে হবে, লবকেও গুণ করতে হবে, এই যে হরে যাচ্ছিল হরকেও গুণ করতে হবে এক্স প্লাস ওয়ান দ্বারা। তাহলে মূলত জাস্ট এখানে সাজাইছে, আর কিছু না, সাজিয়ে লিখছে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হচ্ছে এরকম। তো যাই হোক, মূলত 6.1 আমরা শেষ করলাম। এর উদাহরণ, কাজ, অনুশীলনী সবগুলো আমরা ধীরে ধীরে পর্ব আকারে শেষ করেছি। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে 6.2 6.2 নিয়ে 6.2 নেক্সট পর্বে উপস্থাপনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।